নিচ্ছে ফ্রম হেয়ার মানে বাম সাইড, এবং বাম সাইডটা উইক বার, তাহলে এটা সারা জীবন উইক বার। সারা জীবন এই প্লেটা টু মেক ইট ফাস্ট জাস্ট ইডি নিবে, এটার কোনো চেঞ্জ নেই, সারা জীবন চেঞ্জ নেই। আপনি বুঝে গেলেন এটা কখনোই স্ট্রং হবে না, এটা সারা জীবন উইক বারবি থাকবে। এবং ইট উইল টেক আইদার এনিওয়ান, এনিওয়ান বলতে কি পাচ্ছি, ডি পাচ্ছি, ইডি পাচ্ছি, সারা জীবন ইডি থাকবে, এটা আর চেঞ্জ হবে না। এবার আসেন এইখানে ইডি নেওয়ার ফলে 2 ও 3, 2 আর 3 সেম, এটা আবার কি হইলো 2 আর 3 সেম, তার মানে আরেকটা জিনিস উইক বার 2 আর 3 সবসময় সেম থাকে, এই জন্য এটাকে বলা হয় রেগুলার বার। তার মানে উইক বার রেগুলার বার একই জিনিস। রেগুলার কেন? কারণ 2 আর 3 সবসময় সেম। এটা লেখার দরকার নেই, মনে রাখেন, এমনি মনে রাখেন, এটা লেখার দরকার নেই, এটা অটোমেটিক কাজ করবে মাথায়। তাহলে উইক বার্বের ক্রাইটেরিয়া হচ্ছে ডিডিটি, আর যেহেতু 2 আর 3 সবসময় সেম, তাহলে সেটা কি হলো রেগুলার বার। তাহলে উইক আর রেগুলার একই জিনিস, এগুলো বিরাট ব্যাখ্যা দিয়ে শেখার কিছু নাই, ঠিক আছে? তাহলে বলেন উইক বার মানে কি? ডিডিটি। উইক বার মানে উইক বার রেগুলার কেন হয়? কারণ রেগুলার প্রাইস, তাই না? সবগুলো 2 টাকা করে, এটা রেগুলার প্রাইস, সবগুলো 10 টাকা রেগুলার প্রাইস, উল্টা পাল্টা নাই, একটা 10 একটা 20 এরকম না, সেম, এটাকে বলে রেগুলার। এই জন্য এই ভার্বটাকে আরেকটা নাম দিয়েছে রেগুলার ভার্ব। ঠিক আছে ইনশাল্লাহ? একটা মজার কথা আছে, এই কথাটা কইলে তো আমার মিষ্টি খাওয়াই দিব, বুঝা গেছে? মিষ্টি খাওয়াই দিব। আরো 2টা কথা আছে, তাহলে 2বার মিষ্টি খাওয়াই দিব, ঠিক আছে না? তাহলে একবার হয়েছে, এখন একটা কথা বলবো, এটা হলো একটা মিষ্টি, আরেকটাতে 2বার, 2টা কথা এখন বলে দেবো, কিন্তু মিষ্টি খাওয়াই দেবো ডাবল, বুঝা গেছে? ওকে, সময় করে খাওয়াবেন যখন সময় হইব। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 95% হচ্ছে উইক বার, এটা লাগে মিষ্টি খাওয়াই দিব আমাদের, বুঝা গেছে? মানে সারা জীবন কোনো চিন্তা, উল্টাপাল্টা চিন্তা করার দরকার নাই। 95% বার উইক বার, মানে 95% ডিডিটিটাকে ইউজ করে জাস্ট টু মেক 2 and 3। বারবার আছে 4টা ফর্ম, এর মধ্যে 2টা ফর্মের 95% আপনি শিখে নিলেন এখনই, সারা জীবন এটা কাজ করবে, টেন্সে গেলে এটা কাজ করবে, এটা আসবে আপনার মিষ্টি, ঠিক আছে? আর একটা মিষ্টির ঘটনা, সেইটা হচ্ছে উইক ভার্ব যখনই ই দিয়ে শেষ হবে, শুধু ডি নিবে, শুধু ডি, সারা জীবন। অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জের মধ্যে ই দিয়ে শেষ হয়েছে এবং এটা উইক ভার্ব, তো সারা জীবন ডি নিবে পাস্ট পার্টিসিপল করতে গেলে। আপনি অ্যারেঞ্জের পরে এটা ফরারের দরকার নেই, মোস্ট দরকার নেই, কি আমরা ওই 3টা ফর্ম সারা বাংলাদেশের মধ্যে সমস্ত বইয়ের মধ্যে 3টা ফর্ম দেওয়া আছে, একমাত্র আমার বইয়ের মধ্যে ভোকাবুলারি মধ্যে এইভাবে দেওয়া আছে, কারণ আমি আগে এটা শিখাই, এরপর আমি এটা দিকে, কি বেজাল কোনো দরকার নেই, জাস্ট কি লাগছে এটা আপনি বুঝতে পারলেন, কি দরকার ছিল সবটা মুখস্থ করার। তাহলে গুড। এবার এইটুক কথা আমরা একটু ইয়া করি, হ্যাঁ, একটু মোজাকারা করি, হ্যাঁ, দুইজন ঠিক গেলে বারবার 4টা ফর্ম, 2টা ফর্ম কেমনি হইলো, কি আসে বিষয়, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, একটু মোজাকারা করেন, দুইজন আলোচনা করেন। মোজাকারা মানে কি? আলোচনা, নো খাতা কলম, শুধু আলোচনা। আলোচনা। আপনি একটু পিছনে একটু টার্ন করেন, আপনি একটু টার্ন করেন পিছনে, দুইজন মোজাকারা আলোচনা, দুইজন আপনি দুইজন, হ্যাঁ, আপনি দুজন, হ্যাঁ, ওনার সাথে আলোচনা করেন, মোজাকারা করেন, একজন বৈশা পিছনে, আপনার দুজন, না আপনি দুজন, আপনার পিছনে, ও আচ্ছা, আপনি 3জন হয়ে গেছেন, আপনার বেজর হলে কিনে করবেন, আলোচনা করতে হবে। আচ্ছা, আপনি একটা করেন, প্রথমবার করেন, তারপর আপনি আলোচনা শেষ হলে ওনার সাথে বিলোচনা করবেন, ঠিক আছে?
হ্যাঁ বললাম না Hello, we can install হ্যাঁ they don't we can install কি we এগুলো পরে আছে, এগুলো ঝামেলা করতে বলছি। যেটা শিখানো হয়েছে এটাই প্র্যাকটিস করেন, যেটা শিখানো হয়েছে না এটা টান দিবেন না। শিখার অনেক কিছু আছে, সব কিছু একবারে শিখতে হবে না, আস্তে আস্তে যেটা শিখে হয়েছে এটা। ওকে, কারো কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখেন উইক ভার্বের মধ্যে 4টা ক্রাইটেরিয়া আমরা পাইলাম। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ডিডি। প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া, দ্বিতীয় ক্রাইটেরিয়া, তৃতীয় ক্রাইটেরিয়া, তৃতীয় ক্রাইটেরিয়া, চতুর্থ ক্রাইটেরিয়া। ইতিহাস আসলে শুধু ডিডি। এটা যে কত হেল্পফুল, কারণ হাজার হাজার বার আপনাকে মুখস্থ করতে হইব। নো মুখস্থ, সিস্টেম অ্যাপ্লাই করেন। এই জন্যই আমাদেরকে এগুলো শিখায়। কিন্তু আমাদের কি শিখাইছে? উইক ভার্ব কাকে বলে? এ প্লাস। বাস্তবে কিছু নাই। কিরে তোরে কি লেগে পাঠাইছিলাম, তুই যাই এনে খেলাধুলা শুরু করছস। বুঝা গেছে? পাঠাইছি ইম্পর্টেন্ট কাজের জন্য, সে এসে খেলাধুলা করতেছে, মানে কোনো খবর নাই, কিছু নাই, জাস্ট এ প্লাস। বুঝা গেছে? এ প্লাস। কিরে তোরা আমি পাঠাই দিলে তুমি এ প্লাস। বুঝা গেছে? এ প্লাসের কোনো ভ্যালু নেই বাস্তবে, বাস্তবতা শিখতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে বাস্তব। ক্লিয়ার ইনশাল্লাহ? এবার আসে নেক্সট আমরা যাই। রাইট, রোট, রিটেন। তাহলে দেখতো লাস্টে কি আসছে? ইএন। তাহলে কি ভার্ব? কিভাবে বুঝলেন? এনি এন এনি। এই যে ডাইনাত, এনি ডাইনাত, এনি এন এনি। মনে রাখবেন ডান মানি এনি এন এনি। ঠিক আছে না? এই যে দেখেন ডান মিল আছে না? এই যে ন, এখানে সবগুলো ন। বুঝে গেছে? বুঝে গেছে? ডান থাকলে কি হবে? স্ট্রং। ডান থাকলে কি হবে? স্ট্রং। স্ট্রং এর মধ্যেও এন আছে, দেখেন এই যে এস টি আর ও, এই যে স্ট্রং এর মধ্যে এন আছে, দেখছেন? বুঝে গেছে? সারা জীবন। তাহলে এইটা হচ্ছে আমরা ইএন। তাহলে এখানে কি? হ্যাঁ, এখানে একটু ব্যাপার আছে। তাহলে আমরা ইএন, তাহলে এটা নাম্বার 2, নাম্বার 3, ভার্ব নাম্বার 3। তাহলে ভার্ব নাম্বার এই 3 এর মধ্যে গেলে আমরা পাবো এটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব। মানে এই জিনিসগুলো একবার আপনাকে ভার্বটা দেখতে হবে। ইংলিশ ভার্ব তো, ইংলিশ ভার্ব ইংলিশদের কাছে, আপনার কাছে তো নাই। তো আপনাকে এগুলো দেখতে হবে, শিখতে হবে, এগুলো কি জিনিস, শিখা যাতে সহজ হয় সেই জন্য আমাদের সিস্টেম। সো রাইট, আপনি যখন রাইট মানে লিখা, লিখা লিখেছিলাম, তারপরে লিখে এটা কিছু আসবে, সেটা বাংলা এরকম আসবে। তাইলে এই রাইটের এটা কি উইক ভার্ব না স্ট্রং ভার্ব? উইক ভার্ব হলে এখানে তো ডিডি টিপ আমরা দেখতাম, কিন্তু আমরা দেখতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা কি ইএন আসছে, এখান থেকে আসছে, তার মানে এটা হচ্ছে স্ট্রং ভার্ব। এবার স্ট্রং ভার্বের মধ্যে দেখেন এটা একরকম, এটা একরকম, এটা আরেক রকম। আগে যেমন 2 আর 3 মিল ছিল, এখন কি মিল নাই। তাই জন্য এই জন্য বলে ইরেগুলার ভার্ব। তাইলে রেগুলার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে ইনশাল্লাহ? এটাকে এখন ইরেগুলার ভার্ব বলা হয়। তাহলে ইরেগুলার আর স্ট্রং একই জিনিস। আপনি তো দেখেন না বোর্ডটা, আপনি তো বোর্ডটা দেখতেছেন না, তাই না? হ্যাঁ, দেখা যায় না, তাই না? আপনি এখানে চলে আসেন, এদিকে চলে আসেন, এভাবে বুঝতে পারবেন না। এটা চলে এখানে চলে আসেন, ওই সাইডে চলে যান। আচ্ছা, তাহলে স্ট্রং কিভাবে ইরেগুলার হলো? স্ট্রং কিভাবে ইরেগুলার হলো? কেমনি ইরেগুলার হলো বলুন তো দেখি। কারণ 2 আর 3 আলাদা, ইভেন 1, 2, 3 তিনটাই আলাদা, এক একটা কোনো মিল নাই। ইরেগুলার, রেগুলার না, ইরেগুলার, মিল নেই কারোর সাথে কারো, এটা একটা। তাহলে ইরেগুলার এবং স্ট্রং ভার্ব একই জিনিস। এবার আপনারা বই পড়তে গিয়ে যতই রেগুলার শুধু নামটা বলে দেবেন, আর কিছু বলার দরকার নেই, আপনার মাথার মধ্যে আছে এটা কি জিনিস, এর ভিতরে কি লেখা আছে, এর নারী বুড়ি সব আপনার জানা আছে, একটুকের মধ্যে যথেষ্ট। আর কাহাকে বলে কত উদাহরণ দিয়ে বুঝে দরকার নেই, তুই ভালো করে বুঝবে এটা। বুঝে গেছে? আমি বুঝে লেছি। সো স্ট্রং আর ইরেগুলার একই জিনিস। এবার আসেন, স্ট্রং এর মধ্যে আমরা পেয়েছিলাম কি 5%।
আলহামদুলিল্লাহ বলেন। মানে এই বারগুলো আছে মাত্র 5%-এর মতো। আলহামদুলিল্লাহ, তাই না? নো মিষ্টি খাওয়ানো, তাই না? এটা তো ফ্রি পাইছেন, এটা ফ্রি পাইছেন। ওকে, এবার আসেন আরেকটা ক্রাইটেরিয়া। স্ট্রং ভার্বে সবসময় ভাওয়েল চেঞ্জ হবে। এখানে দেখেন ভাওয়েল হচ্ছে আই, আয়ের পরিবর্তে কি আসছে? ও। ভাওয়েল চেঞ্জ হচ্ছে কিনা? ভাওয়েল। স্ট্রং ভার্বে 2 নম্বরে ভাওয়েল চেঞ্জ হয়, বাস এটা একটা ক্রাইটেরিয়া। তাহলে স্ট্রং ভার্বের ভাওয়েল চেঞ্জ হলো আপনি বুঝতে পারবেন এই স্ট্রং ভার্ব 2 নম্বরে। আর 3 নম্বরে আপনি এগুলো দেখে বুঝতে পারবেন এই স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্বের ক্রাইটেরিয়া 2টা। একটা হচ্ছে ভাওয়েল চেঞ্জ দেখলো আপনি বুঝতে পারবেন স্ট্রং ভার্ব, আবার এটা দেখলো এটা তো বুঝতে পারবেন স্ট্রং ভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ, বুঝে গেছে? ওকে, তাহলে এইভাবে আমাদের যে কোনো 2 নম্বর ভার্ব এইভাবে চেঞ্জ হবে। পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, হাজার হাজার উইক ভার্ব, স্ট্রং ভার্ব, হাজার হাজার। কেউ কেউ স্ট্রং, কেউ কেউ উইক। আপনি দেখলে বুঝে যাবেন এটা কি উইক না স্ট্রং। এবং এটা আমাদের টেন্সে আসবে। আমাদের এটা হচ্ছে নিত্য, এটা হচ্ছে লম, নিত্য লম। আর এটার সাথে আমাদের ব হয়ে গেলে কি হবে? ফিউচার হয়ে যাবে। তার মানে এটার মধ্যে 2টা টেন্স, এটার মধ্যে একটা, 3টা টেন্স শেষ। আর মনে রাখবেন যখনই 3 নাম্বার আসবে, 3 নাম্বার সাউন্ড হচ্ছে ইয়া সাউন্ড। সারা জীবন যত আপনি ইয়া পাবেন 3 নাম্বার ভার্ব, বাকি টেন্স এই 3টারে নিয়ে বাকি টেন্স হয়। টেন্সের যে ব্যবহারগুলো আমরা পেয়েছিলাম সেই জিনিসগুলা। আর আরেকটা আমাদের নাম্বার 4, মানে নাম্বার 4 ভার্বটা কি? আইএনজি। নাম্বার 4 ভার্বটা কি? আইএনজি। নাম্বার 4 ভার্বের 2টা নাম আছে, যেটা একটা বাংলাদেশে মানুষরা চিনে, আর একটা ওয়ার্ল্ড ওয়াইড। একটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আমরা শুনছি না কন্টিনিউয়াস ফর্ম, ওইটাকে কন্টিনিউয়াস। নাম্বার 4 ভার্ব নাম্বার 4 যেটা, এটাকে আমরা কি বলি? কন্টিনিউয়াস ফর্ম, আইএনজি, কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব। কিন্তু ওয়ার্ল্ডে এটাকে কন্টিনিউয়াস ফর্ম বলবে না। আপনি অন্য জায়গায় সাম আদার ওয়ে ইউ উইল ফাইন্ড দ্যাট প্রগ্রেসিভ ভার্ব। এটা কি বলে? প্রগ্রেসিভ ভার্ব। তাহলে 2টা নামই আমরা জানলাম, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব, প্রগ্রেসিভ ফর্ম অফ দ্য ভার্ব, এই একই জিনিস। নাম্বার 4 প্লাস আইএনজি। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা কন্টিনিউয়াসকে সঙ্গে কি বলছিলাম? কন্টি বলছিলাম। কি বলছিলাম? কন্টি বলছিলাম সংক্ষেপে, শেখার জন্য, বোঝার জন্য। ওকে, সো এই হচ্ছে ভার্বের ক্যাটাগরি। কার কোন প্রশ্ন আছে? নাই। ওকে, আফটার দিস এইটুকের পরে আর কিছু এক্সটেনশন লাগা আছে। কাট কাট কাট, তাদের কাটতেলা। এটার মধ্যে কোনো ডি ডি নাই, টি নাই, কিছু নাই। কাট কাট কাট, ধৈরা তালি কাট, খালি কাট। এরকম রিড 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 আছে, কিছু ভার্ব আছে নিয়ম শৃঙ্খলার বাইরে আছে না কিছু। মানুষও তো কিছু উল্টাপাল্টা আছে না, পড়লে নাই, খালি আড্ডা দেয়, পাড্ডামি করে, তাই না? আছে না? তো এটার মধ্যে আছে কিছু উল্টাপাল্টা। ঠিক আছে না? আমি উইক হইতাম না, এক্সট্রা হইতাম, যা তুই যা, তোরটা তুই তো, বুঝা গেছে? এরকম আছে কিছু, ওগুলো আছে কিছু হাতে গোনা কয়টা এই। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে আমি শিখেছিলাম আই লার্নড ইংলিশ, আই লার্নড ইংলিশ, লার্ন। আবার তাই আই লার্ন, এ বলেন, এবার বলেন এই লার্নটা কি উইক ভার্ব না স্ট্রং ভার্ব? এবার উইক কেমনে বুঝলেন? ডিডি আছে, এটা হচ্ছে ভার্বের 2, লার্ন। আবার এল ই আর এন ই ডি, লার্ন, এটাও ভার্বের 2। এটা কি উইক ভার্ব না স্ট্রং ভার্ব? উইক ভার্ব। এটাকে, এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে আমেরিকান, আমেরিকান ইংলিশ। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, বিআর। ব্রিটিশ ইংলিশ এভাবে লাগে, আমেরিকান ইংলিশ এভাবে, মনে রাখবেন। বিআর দিয়ে ব্রিটিশ বোঝায়, ই দিয়ে ইংলিশ বোঝায়, ব্রিটিশ ইংলিশ। এই এম দিয়ে আমেরিকান, ই দিয়ে ইংলিশ বোঝায়। এটাকে এইভাবে ব্রিটিশ ইংলিশ, যে কোনো ব্রিটিশ ইংলিশ কিছু তফাৎ আছে, এই তফাৎগুলো আমরা পরে শিখবো। তো এখনই আমরা এটা শিখে ফেললাম। কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে একই মিনিং, একই মিনিং, কিন্তু বানানের মধ্যে একটু তফাৎ। মিনিং সেম কিন্তু বানানে ডিফারেন্ট। যেমন লার্ন, লার্নড, লার্ন। তাহলে আমি যদি এইভাবে বলি, এখানে একটা টি দেই, তাহলে কি হলো? পাস্ট ফর্ম, পিপি ফর্ম, মানে 3 নম্বর ফর্ম, পিপি ফর্ম 3 নম্বর ফর্ম। তাহলে লার্ন, লার্ন, লার্ন। আর লার্ন, লার্ন, এখানে ইডি আসবে, লার্ন। তাহলে দুইটাই কিন্তু উইক ভার্ব, তবে একটা আমেরিকান, একটা ব্রিটিশ, দুইটাই কারেক্ট। আপনি যেমনি চিমনি বলেন, সমস্যা নেই। তো আমাদের দেশে এই ব্রিটিশটা হয় আর কি, কিন্তু ইউ ক্যান ইউজ আইদার। এরকম কিছু ভার্ব আছে, আমরা এটা শিখবো সিস্টেমে। ব্রিটিশের টি, আমেরিকানের ই, এটার সিস্টেমটা হচ্ছে এটা। ব্রিটিশের টি, আমেরিকানের ই, সবসময় ব্রিটিশের মধ্যে এটা টি থাকবে, এটা একটা ক্যাটাগরি। যাও, ওদিকে আমরা যাবো না। ওকে, তাইলে ভার্ব নিয়ে আমরা মোটামুটি এগুলো, তাহলে লার্ন হয়ে গেল। তাহলে আমি শিখেছিলাম, তাহলে কি হবে? আমি শিখেছিলাম আই লার্ন ইংলিশ, আমি শিখেছিলাম, শিখিনি আই ডিডন্ট লার্ন ইংলিশ। যেহেতু ডিড পাস্ট ফর্ম হয়ে গেছে, এখন লার্ন হয়ে যাবে, আই ডিডন্ট লার্ন ইংলিশ, শিখিনি, তাই না? তাহলে পাস্ট টেন্সে সবসময় কি থাকবে? নি থাকবে, না না হয় নি থাকবে। কেন? এটা বাংলার কারণে এটা হয়েছে।
সো আমি শিখিনি, আমি কি শিখেছিলাম? আমরা কি শিখেছিলাম? তুমি কি শিখেছিলে? ডিড ইউ? তাহলে ডিড ইউ লার্ন, এটা ডিড ইউ আমাদের মূল কাজ হচ্ছে একটু। 3 নাম্বার হলে একটু, 2 নাম্বার হলে একটু, 4 নাম্বার হলে অক্সিনট একটু। আমাদের এখানে কোনো ঝামেলাই নেই ইংলিশে, অনেক সহজ ইংলিশ, শুধু আপনার ঝামেলাটাই শুধু একটুকের মধ্যে। কখনো সাবজেক্টের সাথে অক্সিনট, কখনো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, কখনো সাবজেক্টের আগে অক্সিলারি নট, শুধু একটুকের মধ্যে আমাদের একটুকে যেন জোরে দ্রুত করতে পারি, পুরো টেন্স সহজ হয়ে যাবে। পুরো টেন্স এখানেই চেঞ্জ হবে, এইখানে চেঞ্জ হবে, এখানে অক্সিলারি, কিন্তু প্যাটার্ন এটাই থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, আবার খুব দ্রুত বলেন, আমি কি ইংরেজি শিখিনি? ডিডন্ট আই? ডিডন্ট আই করলে কামছে, ডিডন্ট আই, এটা দ্রুত করে দেবো, ডিডন্ট আই লার্ন ইংলিশ, এটা আস্তে করা যেত না, এটাই টাং টুইস্টের মধ্যে দ্রুত বলতে হবে। তাহলে আমাদের জড়তা, তাহলে আমি কি ইংলিশ শিখিনি? আমি কি ইংলিশ শিখিনি? তুমি কি ইংলিশ শিখুনি? সে কি আসেনি? সে কি আসেনি? সে কি আসেনি? তুমি কি যাওনি? তুমি কি যাওনি? তুমি কি যাওনি? তুমি কি এখনই খাওনি? ডিডন্ট ইউ ইট? তুমি কি খাওনি? আচ্ছা, নাও এখানে বলা যাবে না, এটা আমি এটা ব্যাখ্যাটা এখন দিলে কেমন হইব? আচ্ছা দিয়ে দিই। তুমি কি যাওনি, পাস্ট টেন্স, বুঝা গেছে না? কেন বুঝলে, কিভাবে বুঝলেন? নি আছে, আর কি এবং না আছে নাম্বার 4, তুমি কি যাওনি। কিন্তু আমি তো বলি তুমি কি এখনো যাওনি, এই যে এখনো কথা যোগ করার ফলে আর ডিডন্ট বলা যাবে না, ক্যা প্রেজেন্ট পারফেক্টে চলে আসতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্টও নিযুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট শর্ত হচ্ছে 2টা, ওই 2টা শর্ত এখন বলবো না, একটু পরে ইনশাল্লাহ সুন্দর করে বলবো। তো এখানে যখন এখনো যোগ করবো, এটা তখন পাস্টে না হইয়া প্রেজেন্টে চলে যাবে। এইটা একটু গ্রামার একটু তফাৎ আছে আর কি, আর একটু তফাৎ আছে, সমস্যা নাই। তো ডিডন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখুনি? ডিডন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি এখনো ইংরেজি তো এখনো যখন যোগ করবেন আর যে পাস করতে পারবেন না, এটা একটা বাধা আছে। লম থাকলে পাস, ঠিক আছে না? লম থাকলে পাস, নি থাকলেও পাস, কিন্তু এখনো থাকলে এটা অটোমেটিক প্রেজেন্টে চলে যাবে। এটা গ্রামারের ব্যাপার আর কি। হ্যাঁ, প্রেজেন্টে গেলে কোথায় যাবে? প্রেজেন্ট পারফেক্টে যাবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট পারফেক্ট, ওই যে যেটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইন দি সেন্স একই সেন্স, তবে ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচার। এটার স্ট্রাকচারটা আলাদা, এটার স্ট্রাকচার আলাদা। যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি এখানে করতে পারবো, যে কোনো পাস্ট টেন্স আমরা এখানে করতে পারবো, তবে স্ট্রাকচারটা ভিন্ন। বাধা 2 জায়গায়, এক জায়গায় হচ্ছে এখনো বললে আপনি আর পাস্টে যাইতে পারবেন না, এখানে চলে আসতে হবে, এই একটা বাধা। আরেকটা হচ্ছে অতীতের সময় উল্লেখ থাকলে আপনি এখানে আসতে পারবেন, এখানে যেতে। যেমন আমি খেয়েছিলাম, আই অ্যাট, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি সাঁতার কেটেছিলাম, কি হবে? সুইম, সোয়েম, আমি সাঁতার কেটেছিলাম, আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম। এই যে দেখেছিলাম বললেন না, আপনি এটাকে করতে পারেন, আই হ্যাভ সিন, আমি দেখেছিলাম। যেহেতু লমো আছে, পাস্ট টেন্স, আপনি ইচ্ছা করলে প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি বলে আমি গতকাল দেখেছিলাম, তখন আর এখানে আসা যাবে না। এই বাধা 2টা, বোঝা গেছে? 2টা বাধা, এগুলো গ্রামারের মারপেস, ছোট ছোট জিনিস, কঠিন কিছু না, এগুলোরই মনে সহজ জিনিস রে বেটা। 2টা একই জিনিস, লমো থাকলে আমি এটা করতে পারবো, থাকলে আমি এটা করতে পারবো, সমস্যা নাই, শুধু 2 জায়গায় তফাৎ। এখনো থাকলে অথবা এই মাত্র থাকলে ক্রাইটেরিয়া আছে, 3-4টা ক্রাইটেরিয়া, এইখানে করতে হবে। লমো থাকলেও এখানে করতে হবে। আর যদি গতকাল উল্লেখ থাকে, তখন আমি 5টা থেকে ইচ্ছা করে এখানে আসতে পারবো না, বাধা আছে। যেমন সে আসেনি, পাস্ট কি হবে? হি ডিডন্ট কাম। সে আসেনি, সে আসেনি। আমি শিখিনি, আমি শিখিনি। এবার প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আমি শিখিনি, আই হ্যাভেন্ট লার্ন, আই হ্যাভেন্ট লার্ন। সে আসেনি, হি হ্যাজন্ট কাম, হি হ্যাজন্ট কাম, সে আসেনি, তাই না? এবার আমি বললাম সে গতকাল আসেনি, এটাই করা যাবে? এইখানে বাধা আছে। তাহলে সে গতকাল আসেনি, এবার ইংলিশ করেন ইয়েস্টারডে। এটার হি ডিডন্ট কাম ইয়েস্টারডে, হি হ্যাজন্ট কাম ইয়েস্টারডে বলা যাবে না। এবং বিরাট ভুল হবে না, আপনি স্পোকেনে বলতে পারেন, এই ভুলটা স্পোকেনে করতে পারবেন, কিন্তু এটা গ্রামারে একটু বাধা একটু আর কি, বুঝলেন? এটা হচ্ছে হারাম না, তবে এটা হচ্ছে কি, এটাকে বলে কি আরেকটা জানি কি, মাকরু, মাকরু আর কি, না করলে ভালো হয়। ওকে, এটা কোনো বড় কোনো সমস্যা না ইনশাল্লাহ। ওকে, তারপর
আমি 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 ইংরেজি শিখবো, তাহলে আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি শিখবো, আল্লাহ ইংলিশ, আমি শিখবো, আমরা শিখবো, তুমি শিখবা, সে আসবে, সে আসবে, আমি যাব, আমি যাব, আমি খাবো, আমি আগামীকাল যাব, I'll go tomorrow, আমি আগামীকাল যাব, আমি যাব না, আমি যাব না, আমি আর সেখানে জীবনে যাব না, ever, I won't go there ever, জীবনে একবার যাব না, in my lifetime, এবার বলতে in my lifetime, ever, ever মানে একটা সারা জীবন, কখনোই না, সেখানে আর যাব না। ওকে, তুমি কি যাবা? তুমি কি যাবা? তুমি কি খাবা? তুমি খাবা? তুমি কি গরম গরম ভাত খাবা? Will you eat গরম গরম ভাত? ঠিক আছে না? দ্রুত বলে বলো, will you eat গরম গরম ভাত? বলো, I will not eat গরম গরম ভাত। ঠিক আছে? ওকে, সো তুমি কি খাবা না? On to go, on to go, তাই না? তুমি কি খাবা না? On to go, কি হবে? On to eat, আচ্ছা, আমি বলছি একটা বললেই হয় আর কি। বলেন, সে রোদের মধ্যে হাঁটে, he walks in the sun, সে রোদের মধ্যে দৌড়ায়, he runs in the sun, না he sun in the run, কোনটা হইব? একটা উইলি হইলো, কি বলেন? he sun in the run, he run in the sun, একটা উইলি হইলো, একই জিনিস, কি বলেন? আচ্ছা, ওকে, সো তারপরে আমাদের কি ইতে সাউন্ড, আমি শিখছি, আমি শিখছি, আমি শিখছি, আমি শিখছি, আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি, তুমি ইংরেজি শিখছো, সে ইংরেজি শিখছে, আমি শিখছি না, I ain't learning English, অথবা I am not learning, দুইটাই হবে, আমি শিখছি না ইংরেজি, আমি শিখছি না, আমি শিখছি না, আমরা শিখছি না, তুমি শিখছো না, সে শিখছে না, is done learning, তুমি কি ইংলিশ শিখছো? তুমি কি ইংলিশ শিখছো? Do you learn English? Are you কেন হবে? ইতে আইএনজি, ইতে আইএনজি, তুমি কি ইংলিশ শিখছো? তুমি কি ইংলিশ শিখছো? তুমি কি ইংলিশ শিখছো? সে কি ইংলিশ শিখছে? সে কি ইংলিশ শিখছে? তুমি কি আসছো? তুমি কি যাচ্ছ? তুমি কি যাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি হাসছো? তুমি কি হাসছো? আমি আমার মাথা ব্যথা হয়েছে আর তুমি হাসতেছো, তাই না? সো আর ইউ লাফিং? ওকে, সো তুমি কি হাসছো না? তুমি কি শিখছো না? তুমি কি হাঁটছো না? তুমি কি দৌড়াচ্ছ না? তুমি কি শিখছো না? তুমি কি খাচ্ছ না? এরপরে কি ইতেলম, আমি শিখছিলাম, আমি শিখছিলাম, 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 আমরা শিখছিলাম, উই ওয়াজ, হ্যাঁ, উই ওয়াজ যদি স্লিপ অফ টাং বলে ফেলেন সমস্যা নাই, মানে বুঝতে পারো উই ওয়ার হয়, তাই না? আই ওয়াজ হয়, উই ওয়ার, হি ওয়াজ হয়, এটা ভুল করলেও সমস্যা না, আপনি বুঝতে পারবেন যে এটা একটু ভুল হচ্ছে, সমস্যা নাই। ওকে, সো ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংলিশ শিখছিলে, তুমি কি ইংলিশ শিখছিলে? তুমি কি ইংলিশ শিখছিলে? আমি কি ইংলিশ শিখছিলাম? ওয়াজ আই লার্নিং ইংলিশ? তুমি কি ইংলিশ শিখছিলে না? তুমি কি ইংলিশ শিখছিলে না? তুমি কি ইংলিশ শিখছিলে না? ওকে, তারপর কি আসছে? ইতে ব, আমি ইংলিশ শিখছিলাম, শিখতে থাকবো, শিখতে থাকবো, শিখতে থাকবো, শিখতে থাকবো, শিখতে থাকবো, শিখতে থাকবো না, শিখতে থাকবো না, আমরা শিখতে থাকবো না, সে আসতে থাকবে না, কামিং, সে আসতে থাকবে না, তুমি রান্না করতে থাকবে না, আমি লিখতে থাকবো না, সে লিখতে থাকবে না, তুমি কি লিখতে থাকবে? তুমি কি শিখতে থাকবে? তুমি কি শিখতে থাকবে? আমরা লিখা শিখা দিয়া ঝটপট বলবো, হ্যাঁ, লিখা এবং শিখা এই দুইটা দিয়ে আমরা দ্রুত করব, শেখা, শিখা, শিখা হতে পারে, শেখা হইতে পারে, এই দুইটা দিলাম, বুঝছেন নি? এটা মনে রাখবেন। ওকে, সো তুমি কি শিখতে থাকবে? উইল বি লার্নিং, দেখেন মূল কাজ কি? উইল ইউ, এই যে মূল কাজ কি? উইল ইউ, উইল ইউ, এইটুক মূল কাজ, এইটুক হচ্ছে আমাদের, এই যে এটা বাংলার সাথে ওইটা একটু মূল কাজ, উইল ইউ বি লার্নিং, উইল বি লার্নিং।
তুমি কি শিখতে থাকবে? তুমি কি শিখতে থাকবে? তুমি কি শিখতে থাকবে? তুমি কি শিখতে থাকবে না? তুমি কি শিখতে থাকবে না? তুমি শিখতে থাকবে না? তুমি শিখতে থাকবে না? Want to be learning। তারপর কি আসবে? না, ইতের পরে কি আছে? ইয়া। ইয়া থাকলে কি হবে? আমি শিখেছি। আমি শিখেছি। তাহলে কি হবে? আই হ্যাভ লার্ন। তাহলে আই হ্যাভ কি হবে? অক্সিলারি কি? হ্যাভ। আভ লার্ন। আমি কি শিখেছি? আমি শিখেছি। আমি শিখেছি। আমরা শিখেছি। আমরা শিখেছি। সে এসেছে। সে এসেছে। সে এসেছে। আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি। আমি লিখেছি। আমি লিখেছি। আমি ফোন করেছি। আমি ফোন করেছি। আমি ফোন করেছি। আমি গিয়েছি। আমি গিয়েছি। আমি মরেছি। আমি মরেছি। ঠিক আছে না? বলি তুই বুঝেছ না? অসুবিধা নেই। বলি তো আর মরতেন না, মর যেদিন আইব ওই দিন আইব, তাই না? ওকে, সো আমি এবার আসে নি। নি থাকলে ওই যে পাস্ট ইন্ডিয়ার মতো হবে, বুঝছেন? এটা মিল আছে, ইয়া আর পাস্ট ইন্ডিয়ার নি থাকবে। তো আমি শিখিনি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট করবেন। আমি শিখিনি। আমি শিখিনি। ইচ্ছা করলে পাস্টও করতে পারেন। বাস্তবে আমরা বাস্তবে কিন্তু মন যেটা আছে এটা করতে পারবো, প্রেজেন্টও পারফেক্ট করতে পারবো, পাস্ট ইন্ডিয়া করতে পারবো, সমস্যা নেই। একটু প্র্যাকটিসের সময় এখন পারফেক্টই করবো। তাহলে আমি শিখিনি। haven't learned। আমি শিখিনি। আমি শিখিনি। আমি বুঝিনি। আমি বুঝিনি। আমি দেখিনি। আমি দেখিনি। আমি লিখিনি। আমি লিখিনি। আমি খাইনি। আমি খাইনি। সত্যি বলছি, আমি যাইনি। আমি সেখানে যাইনি। আমি সেখানে যাইনি। তোমার বই আমি নেইনি। I haven't taken your book. I haven't taken your book. আমি কি ইংরেজি শিখেছি? আমি কি ইংরেজি শিখেছি? আমি কি ইংরেজি শিখেছি? হ্যাঁ ভাই। তো মূলত হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আমি কি ইংরেজি শিখেছি? আমি কি শিখেছি? হ্যাঁ ভাই, আমি শিখেছি। হ্যাঁ ভাই লার্নড ইংলিশ, ভার্বের পিপি হয়ে গেল। তো আমি কি ইংরেজি শিখেছি? হ্যাঁ ভাই লার্নড ইংলিশ। আমি কি ইংরেজি শিখিনি? আমি কি শিখিনি? আমি কি শিখিনি? তুমি কি শিখনি? তুমি শেখনি? তুমি কি শোনোনি? তুমি কি শুনোনি? তুমি কি দেখোনি? তুমি কি দেখোনি? সে কি আসেনি? সে কি আসেনি? Hasn't he come? সে কি এখনো আসেনি? Yet। সে কি এখনো আসেনি? তাহলে সে কি আসেনি, এটা কিন্তু ইনশাআল্লাহ পাস করতে পারবেন। পাস করেন তো দেখি, সে কি আসেনি? Didn't he come? কিন্তু সে কি এখনো আসেনি? আর কি আর পাস করতে পারবেন? এইখানে বাধা, hasn't he come yet, এই কথাটা। ঠিক আছে ইনশাআল্লাহ, এই দুইটা জিনিস। ওকে, তারপরে ইয়ালমো। আমি শিখেছিলাম তুমি শিখার পূর্বে। তাহলে কি হবে? ইয়া পিপি হ্যাভ হ্যাড টু উইল হ্যাভ। হ্যাড টু বলতে হবে। হ্যাড টু মানে দুইটা ঘটনা থাকবে এখানে। তো আমি শিখেছিলাম তুমি শিখার পূর্বে। আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর ইউ লার্ন। পাস্ট ফর্ম হবে, 2 নাম্বার ফর্ম হবে। তো আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর ইউ লার্ন। আমি শিখেছিলাম তুমি শিখার পূর্বে। আমি শিখেছিলাম তুমি শিখার পরে। আমি শিখিনি তুমি শিখার পূর্বে। আই হ্যাডন্ট লার্নড বিফোর ইউ লার্ন। আমি কি শিখেছিলাম তুমি শিখার পূর্বে। আমি কি শিখিনি তুমি শিখার পূর্বে। তুমি কি শিখুনি আমি শিখার পূর্বে। হ্যাডন্ট ইউ লার্ন বিফোর আই লার্ন। আচ্ছা, তারপরে কি? ইয়াবো। তারপরে কি? ইয়াবা। ঠিক আছে না? তারপর হচ্ছে ইয়াবা। আপনারা কি পড়েন এগুলা? ইয়াবা টিবা পড়েন, ঠিক আছে না? বলে এইগুলোই তো ইংলিশ। বুঝা গেছে? আমরা ইয়াবা বই আর যাই বলি, আমরা ইংলিশ শিখে হয়েছে মূল কথা, তাই না? কি বলেন? ওকে, সো ইয়াবো। তাহলে আমি শিখিয়া থাকবো। আলহামদুলিল্লাহ। আমি শিখে থাকবো। শিখিয়া থাকবো, সে একই কথা। তো আমি শিখে থাকবো কি হবে? এই যে এখানে আই উইল, আল হ্যাভ লার্নড ইংলিশ। আমি কি শিখে থাকবো? আমি শিখে থাকবো। আমি শিখে থাকবো। আমি শিখে থাকবো না। আমরা শিখে থাকবো না। উই ওন্ট হ্যাভ লার্নড ইংলিশ। আমরা শিখে থাকবো না। তুমি শিখে থাকবে না। তুমি কি শিখে থাকবে? উইল ইউ। তুমি কি শিখে থাকবে? জাস্ট এই যে উইল ইউ একটু। উইল ইউ হ্যাভ লার্নড ইংলিশ। তুমি কি শিখে থাকবে? উইল ইউ হ্যাভ।
এটা দ্রুত করতে হবে, মানে একটু জায়গা খুব দ্রুত করতে হবে, একটু জায়গা একটু, কখনো এটার সাথে, কখনো এখানের সাথে, কখনো একটু জায়গা একটু। হ্যাঁ, তো উইল হ্যাভ লার্নিং। তুমি কি ইংলিশে থাকবে? তুমি কি ইংলিশে থাকবে? তুমি কি ইংলিশে থাকবে? তুমি ইংলিশ থাকবে না? তুমি ইংলিশ থাকবে না? তুমি ইংলিশ থাকবে না? তারপর কি আসবে? তারপর ইতে চলে যাবে এবং সময় চলে আসবে। তাহলে আমি শিখছি 1 ঘন্টা ধরে, আমি শিখছি 1 ঘন্টা ধরে। So up, I have been learning এর মধ্যে ওই 4 নম্বর ফর্মটা দেখছেন, 4 নম্বর ফর্মটা এখানে আসবে, বার প্লাস আইএনজি। তো 1 নম্বর ভার্বটার সাথে আইএনজি দিবেন, 4 নম্বর ফর্ম হয়ে যাবে। এই সব সময় 4 নম্বর ফর্ম আসবে। তাহলে I've been learning English for an hour। তো আমি এখন শিখছিলাম, শিখছি আমি I've been learning English। আমি এখন শিখছি I've been for an hour। আমি শিখছি 1 ঘন্টা ধরে, আমি শিখছি 1 ঘন্টা ধরে, আমরা শিখছি 1 ঘন্টা ধরে, তুমি শিখছো 1 ঘন্টা ধরে, আমি শিখছি না 1 ঘন্টা ধরে। I have not, I haven't, শুধু I have, just I haven't been learning English for an hour। এটা দ্রুত করতে, I haven't দ্রুত করতে হবে। আমি শিখছি না 1 ঘন্টা ধরে, আমি শিখছি 1 ঘন্টা ধরে, I haven't been, তাই না? I haven't, এটা দ্রুত করতে হবে। আমি এখন শিখছি না, আমরা শিখছি না, তুমি শিখছো না। আমি কি এখন ধরে শিখছি? আমি কি এখন ধরে শিখছি? তাহলে হ্যাভ আই বিন? আমি কি এখন ধরে শিখছি? আমি কি এখন ধরে শিখছি? আমি কি একদম শিখছি না? হ্যাভেন্ট আই? একটু দ্রুত, হ্যাভেন্ট আই? আমি কিন্তু শিখছি না, আমি কিন্তু শিখছি না, আমি কিন্তু শিখছি না। হ্যাভেন্ট আই বিন লার্নিং ফর an hour? এত দ্রুত বলবেন কেমনি তুই গুলি? আরে এমনি অটো সেন্স হয়েছে, সেন্স ডেভেলপ হবে, সেন্স অটো কাজ করবে। তখন আপনি বলবেন ও আমি তো ঘুমাই ইংলিশ কই, কারণ সেন্সে কাজ করে। বুঝা গেছে? এটাই দরকার, ঠিক আছে না? বুঝা গেছে? আপনি বেশি চিন্তা করেন না, যেখানে প্র্যাকটিস করেন, ঠিক আছে না? প্র্যাকটিস করেন, অনেক কিছু বুঝতে হইব, কিন্তু আমরা এখন অনেক কিছু জায়গা যাই না, আমরা খালি মুখের প্র্যাকটিস, তাই না? ওকে, আপনি ভালো করবেন, চিন্তা ভাবনা আছে, কিন্তু এখানে বসে থেকে এখানেই থাকতে হবে, ঠিক আছে না? আমি এখানে আই এম নট হিয়ার, আই এম হিয়ার বাট আই এম নট হিয়ার, তাহলে কিন্তু কাজ হবে না। সো আমাকে ফিজিক্যালি এবং ম্যাথলি আমাকে এখানে থাকতে হবে। সো যেটা প্র্যাকটিস করবেন, আপনি অনেক কিছু বোঝার আছে, কিন্তু এখন আমি বুঝাচ্ছি না, এখন আমরা শুধু করতেছি কি, মুখের প্র্যাকটিসগুলো করতেছি, বুঝবো সামনে। ওকে, তারপরে হচ্ছে কি ইতে সময় লম অথবা ইতে লম সময় একটা হইলো। ওকে, সো আমি শিখছিলাম 1 ঘন্টা ধরে, আই হ্যাড বিন ফর an hour। আমি শিখছিলাম 1 ঘন্টা ধরে, শিখছিলাম, আমি শিখছিলাম 1 ঘন্টা ধরে, শিখছিলাম না, শিখছিলাম না, আমরা শিখছিলাম না। আমি কি শিখছিলাম? তুমি কি শিখছিলে? তুমি কি 1 ঘন্টা ধরে শিখছিলে? তুমি কি 1 ঘন্টা ধরে শিখছিলে? হ্যাড ইউ বিন লার্নিং ফর an hour? দ্রুত হ্যাড ইউটা দ্রুত করলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাড ইউ বিন লার্নিং? সো হ্যাড ইউ, তুমি কি 1 ঘন্টা ধরে শিখছিলে? তুমি 1 ঘন্টা ধরে শিখছিলে? তুমি কি 1 ঘন্টা ধরে শিখছিলে না? হ্যাডন্ট ইউ, হ্যান্ড ইউ, বাকিটা অটোমেটিক। হ্যাড ইউ বিন লার্নিং ফর an hour? খুব দ্রুত করতে, তাহলে একটু জায়গা হচ্ছে কন্ট্রোল করতে হবে, খুব সহজ জিনিস। তুমি কি 1 ঘন্টা শিখছিলে না? তুমি কি 1 ঘন্টা শিখছিলে না? হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ ফর an hour? তারপরে কি হবে? ইতে ব সময়, অথবা ইতে সময় ব ইতে সময়, অথবা লাইক দ্যাট। সো আমি শিখতে থাকবো 1 ঘন্টা ধরে, আমি 1 ঘন্টা শিখতে থাকবো। সো I'll have been, এটা দ্রুত, I'll have been, আমি 1 ঘন্টা শিখতে থাকবো, আমি 1 ঘন্টা শিখতে থাকবো, আমরা 1 ঘন্টা শিখতে থাকবো। will have been learning for an hour? দ্রুত করার চেষ্টা করবেন। এই দ্রুত বলার সাথে ফুল বাক্য আপনি নাও আসতে পারে, কিন্তু মুখের প্র্যাকটিসটা হচ্ছে, ওকে, এইভাবে সেন্স ডেভেলপ হচ্ছে। আচ্ছা, আমি 1 ঘন্টা শিখতে থাকবো না, I won't have been learning for an hour, so I won't have been, তো আমি 1 ঘন্টা শিখতে থাকবো না, আমি 1 ঘন্টা শিখতে থাকবো না। তুমি কি 1 ঘন্টা শিখতে থাকবে? will you, কি হবে? will you have been learning English? তুমি কি 1 ঘন্টা শিখতে থাকবে? 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 তুমি কি 1 ঘন্টা শিখতে থাকবে না? তুমি কি 1 ঘন্টা শিখতে থাকবে না? Won't you have been learning English for an hour? Good. এরপর কি আসবে? মডেল। টেন্সের পরে কি? মডেল, তারপরে অব্লিগেশন। এই তিনটা মিলে হচ্ছে ডাকার গাড়ি, মানে তিনটা হচ্ছে ভার্বের প্যাটার্ন।
ভার্বের প্যাটার্ন তিনটা, বেসিক ভার্বের প্যাটার্ন কয়টা? তিনটা। এই বেসিকের পরে বাকিগুলো সব অ্যাডভান্স। এই বেসিকের ভার্বের প্যাটার্ন তিনটা একই জিনিস। এবার আসেন আমরা মডেলে যখন যাব, তারপরে মডেল কি অক্সিলারি ভার্ব না? তাহলে অক্সিলারি কোথায় আসবে? সবসময় এখানে আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের আগে ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, এখন হবে সাবজেক্ট প্লাস ছোট বোন প্লাস ভার্ব। ঠিক আছে? তো আমি ইংলিশ দিতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। একই প্যাটার্ন, একই প্যাটার্ন। ঠিক আছে ইনশাল্লাহ? তবে আগে এখানে আমরা ভার্ব ছিল না, আমরা ডু ভার্ব নিতে হয়েছে, কিন্তু এখন অলরেডি মডেল সবসময় থাকবে, তার মডেলটা অক্সিলারি। তো আমি ইংলিশ শিখতে পারি, আমি শিখতে পারি, আমরা শিখতে পারি, তুমি শিখতে পারো, আমি বলতে পারি, আই ক্যান স্পিক, আমি বলতে পারি, আমি বলতে পারি, আমি আসতে পারি, আমি যেতে পারি, আমি শিখতে পারি, আমি দেখতে পারি, আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, লাইক দ্যাট। সো আমি শিখতে পারি না, আই ক্যান, আমি শিখতে পারি না, আমি শিখতে পারি না, আমি শিখতে পারি না, আমি শিখতে পারি না। আমি কি শিখতে পারি? আমি শিখতে পারি, আমি শিখতে পারি। তুমি কি শিখতে পারো? কেন তুমি শিখতে পারো? সে কি শিখতে পারে? সে কি শিখতে পারে? সে কি আসতে পারে? সে কি আসতে পারে? সে কি আমার সাথে আসতে পারে? সে কি তোমার সাথে যেতে পারে? আমি কি তোমার সাথে যেতে পারি? আমি কি তোমার সাথে এখানে যেতে পারি? এবার বাক্য চেঞ্জ হবে, সমস্যা নাই, যতই চেঞ্জ হোক সিস্টেম এটাই। ওটা আমরা এখন আচ্ছা ওইদিকে যাচ্ছি, ওইদিকে পরে যাবো ইনশাল্লাহ। সামনে আরো এই যে বাক্যটা কিভাবে বড় হবে, ওইদিকে আরো অনেক কিছু গ্রামার আছে। এই সাইডটা বিয়ে করবো মনে আছে নি? এই সাইডটা বিয়ে কিন্তু সামনে আসবে এদিকে। আচ্ছা, তারপর আমি কি শিখতে পারতাম? কুডাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক্যান দিয়ে বলি। আচ্ছা আমি কি শিখতে পারি? ক্যান আই লার্নিং? আমি শিখতে পারি, আমি শিখতে পারি, আমি শিখতে পারি, তুমি শিখতে পারো, সে কি শিখতে পারে? আমি কি শিখতে পারি না? আমি শিখতে পারি না। তুমি কি আসতে পারো না? তুমি কি একবার আসতে পারো না? তুমি কি একবার আসতে পারো না? বারবার খালি মোবাইল দাও, বারবার খালি মোবাইল করো, একবার আসতে পারো না? তাহলে একবার আসতে পারো না, মডেল হয়ে গেল। বারবার খালি মোবাইল টিপো, মোবাইল টিপো, মোবাইলে কল দাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। You just phone me time and again, hey, can't you come at once? আরে আমার কাজ আছে, অফিস আছে, বুঝো না? ক্লিয়ার? এবার বাক্য সামনে যাবে, বুঝা গেছে? কনভারসেশনে অনেক কিছু আসবে। সো we need to prepare ourselves for the বাস্তব সিচুয়েশন। ক্লিয়ার? বাস্তব সিচুয়েশন কিন্তু অনেক ধোঁকাবাজি করবে, তুই আয় আমি যাই। আরে বেটা তুই আয়, আমি অপেক্ষা করতেছি, তুই আয় আমি যাই। আবুল উফরে কাজ করে নিচে খোঁজেন, উল্টা পাল্টা হবে বাস্তবে। আপনি সব কিছু ধরে ফেলতে দেবো, কামটাই শুধু এইখানেই হয়। ইংলিশটা অনেক সহজ, বুঝা গেছে? আমাদেরকে এইভাবে কেউ শিখায় নাই, কেউ শেখে নাই। গজব ফরুক আল্লাহর, কি বলেন? আরে দেখি দেখছি এত সহজ কিনা বলেন তো দেখি, সহজ না? এই জিনিসটাকে বানাইতে চেষ্টা করতে অনেক সময় লাগছে। আমি জীবনে, আমি নিজেও তো এগুলো আমি এভাবে পাই নাই, কিন্তু আমি দেখছি যে আমার কিছু করতেইব। কেন? কারণ ডিফেন্সের চাকরি ছেড়ে দিয়ে আসছি, ডিফেন্সের চাকরি ছেড়ে দিয়ে আসছি ফর দ্য বেঙ্গলি স্পিকিং পিপল। কারণ আমার ছিল হোমসিক, বুঝেন? হোমসিক, হোমসিক। দেশের বাইরে থাকলে সবসময় দেশের মানুষের কথা, আত্মীয় স্বজনের কথা খুব মনে পড়ে, আমার প্রচন্ড মনে পড়তো। আমি 9 মাস পর ছুটিতে চলে আসতাম, 1 বছর আমার অপেক্ষা হইতো না। কারণ একদম, কারণ আরে আমার দেশটা যতই ফুরানো, যতই দদাবাঙ্গ, কিন্তু আমার দেশ তো, আমার মানুষ, আমার ভাই। তো দেশের বাইরে বেশিক্ষণ মানে থাকাটা এদের হোমসিক বলা হয়, বুঝে গেছে না? সো আমারই আল্লাহ কয় তাহলে তুই জান না, তুই তাইকা তুই রিসিভ করবি। আল্লাহ আমার অনেক কিছু দিচ্ছে, স্বপ্নে পাইছে অনেক কিছু, বুঝে গেছে? ইনশাল্লাহ আপনার সামনে পাইবেন ইনশাল্লাহ। সো যাতে ইংলিশটা সহজ হয়ে যায়, কারণ ইংলিশ দিয়ে আমরা কি করবো? অনেক কিছু করবো, দুনিয়া আখেরাত সব কামে করবো ইংলিশ দিয়ে, দুনিয়া আখেরাত সব ইংলিশ দিয়ে কামে করবো, বুঝে গেছে? আমার ছাত্র মুফতি আরিফ গতকালকে আমার স্ট্যাটাস বাড়াইছে, মুফতি আরিফ সাউথ কোরিয়াতে আছে এখন, সে ইজ প্রিচিং ইসলাম দেয়ার, ইজ ওয়ার্কিং অ্যাজ এন প্রিচার। তাকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে সাউথ কোরিয়াতে, সাউথ কোরিয়ার সরকার, সে সরকারিভাবে ওইখানে আছে, সে ইংলিশে লেকচার দেয়, ক্লাস 1-এ পড়ে নাই, হাটাজারি ছাত্র মুফতি আরিফ, বুঝে গেছে? তো আমি দেখেন দুনিয়ার মধ্যে মানুষ, আমরা সবাই আমাদেরকে বানাইছি কি? আমাদের আল্লাহ আমাদেরকে বানাইছি ক্রিয়েটর, তাই না? দুনিয়ার মধ্যে প্রায় 800 জন মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি ওই যে ক্রিয়েটর যে বানাইছে আমার হ্যারেই চিনে না। তো এটা ওই যে বানানেওয়ালা, উনি এটা মাফ করবেন না। নো, আমি তোমাকে বানাইলাম, তোমার হাত দিলাম, পাও দিলাম, তুমি আমাকে চিনছো না, এভাবে তুমি দুনিয়াতে জীবন করে আসছো, আমি তোমাকে মাফ করবো না। আমি আই উইল পুট ইনটু দ্য হেল ফায়ার, আমি তোমার আগুনে ফালাবো। এই জন্য আমাকে কে বানাইলো, আমি কোথায় ছিলাম, এই জিনিসগুলো যে চিন্তা করে সে হেদায়েতের রাস্তা ধরে। যেমন সাপোজ আপনার বয়স কত? 18+। 19 বছর আগে উনি কোথায় ছিল? হি ওয়াজ নোওয়্যার।
বলেন, হি ওয়াজ নোওয়্যার, আই ওয়াজ নোওয়্যার বিফোর মাই এজ, আই ওয়াজ নোওয়্যার বিফোর মাই এজ। সাপোজ আমার বয়স 50 বছর, আরেকজনের বয়স 2 বছর, তো 2 বছর আগে, 2.5 বছর আগে সে কোথায় ছিল? সে আল্লাহর কাছে ছিল। এইটাই হচ্ছে ক্রিয়েটর। তাহলে আমি তো আমাকে নিয়ে চিন্তা করি, আইল ফাইন্ড মাই ক্রিয়েটর। আল্লাহ বলছে এটাই, তুমি আমাকে না দেখে আমাকে খোঁজো। ইউ সি, এই কলমটা কি অটোমেটিক হয়েছে? এই চশমাটা অটোমেটিক আইছে? এই জোতাটা আমি কেন পড়তেছি? আমার প্রোটেকশনের জন্য। অটোমেটিক হয়েছে? তাহলে এভরি সিঙ্গেল থিং হ্যাজ পারপাস। আমার জুতাটা কেন পড়ছি? পারপাস আছে। আমার কলমটা কেন হচ্ছে? পারপাস আছে। এবং এভরি সিঙ্গেল থিং হ্যাজ দ্য ক্রিয়েটর, বানানো আছে, মেড অফ সামওয়্যার। তাহলে আমার যে মানাইলো, আমার যে এতজন চোখ দিল, এইটা কেন ন্যাচারাল? হোয়াট ইজ ন্যাচারাল? দিস ইজ শয়তান। দ্য শয়তান নাম হচ্ছে ন্যাচারাল। এই জন্য definitely there is the creator, so I need to find the creator and I need to do something that loves my creator. যে আমার ক্রিয়েটর যেটা পছন্দ করে যদি আমি করি, আমাকে উনি হেভেনে দিবে, জান্নাতে দিবে, and I'll be start living there with English language. ইংলিশ আমি পারি, জান্নাত থেকে ইংলিশে বলা যাবে, সমস্যা নেই। বুঝে গেছে? এবার আসেন, দুনিয়াতে আপনাদেরকে আমি বলি, আমি তো দেশের, আপনারা তো দেশের বাইরে গেলে পরে দেখবেন, অথবা অনেকে দেখছেন, অনেক সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এদের কথাবার্তা, কিন্তু দে ডোন্ট রিকগনাইজ দেয়ার ক্রিয়েটর। এই সুন্দর সুন্দর মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হবে, কারণ এটা উনি মাফ করবে না। আমি তোমারে বানাইলাম, আমি তোমার শ্বাস প্রশ্বাস দিয়ে চালাচ্ছি, আমি তোমাকে হার্ট দিয়েছি। দেখেন হার্টটা যে দুক করতেছে, কেন করতেছে বলেন? কোন সাইনটা আমাকে ব্যাখ্যা দিতে পারে? কিন্তু ইসলাম বলে দ্যাট ইজ দ্য অর্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলছে তুই দুক কর, দুক শুরু হয়েছে। এবার সে রক্ত সঞ্চালন করতেছে, অক্সিজেন নিচ্ছে, সিস্টেম, এটা বন্ধ হয়ে যাবো? হবে না, শেষ সাথে সাথে। তাহলে এটা কিসে চলতেছে এটা বলেন? কোনো কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, ব্যাটারি নেই, শুধু আল্লাহর হুকুম। এই জন্য মানুষের মৃত্যু আসে। আল্লাহ বলে চ্যালেঞ্জ, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তোমার মৃত্যু অনিবার্য হবে। তুমি মৃত্যু থেকে বাঁচতে পারো না কেন? আমি এরপরে আমি মৃত্যু থেকে বাঁচতে পারি না, কারণ ন্যাচারাল বা মৃত্যু হয়, এই জন্য মৃত্যু থেকে বাঁচতে পারি না। কত বড় কালপিট আমি! তুমি যদি আমাকে অস্বীকার করো, তো escape from death, তুমি মৃত্যু থেকে বাঁচো দেখি, পারতা না। সো দ্যাট ইজ দ্য ইটারনাল মেসেজ। আই নিড টু দিস ইজ দ্য মেসেজ আই নিড টু ফ্লোরিশ, আই নিড টু প্রিচ। এই মেসেজ আমি দেখছি অনেক সুন্দর সুন্দর মানুষ, বুঝছেন? আমি আপনাকে এক এক্সাম্পল বলি। ডক্টর আরশাদ, সাউথ আফ্রিকার ডক্টর আরশাদ। আমরা একসাথে সময় লাগাইছি ইয়াতে, আমরা ইয়া থেকে তাবলিগ জামাতে। আমাদের রোগ ছিল গাজীপুরে। আমি দেখছি ডক্টর আরশাদ আমাদের জিম্মাদার ছিল। সে ডক্টর আরশাদ কোত্থেকে আসছে? সাউথ আফ্রিকা। তো ডক্টর আরশাদের সাথে আমরা 3 জন ছিলাম। আমি ছিলাম, চিটাং ইউনিভার্সিটির 2টা ছেলে ছিল। তো ডক্টর আরশাদ, সে এত সুন্দর, পুরুষ মানুষ এত সুন্দর হইতে পারে, এটা আপনারা না দেখলে বুঝবেন না। তার চুল ছিল এরকম বড়, এরকম টল ফিগার, এত সুন্দর পুরুষ। সে দিনের বেলা গোসল করতো না, দিনের বেলা তার শরীর খুলতো না, সে জাস্ট একটু দেখা যেত, রাত্রে গোসল করতো। তো ডক্টর আরশাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো আমাকে একদিন দিছে খেদমতে। তো আমি জানি বিদেশিরা কি খায়, আমি নান রুটি নিয়ে আসলাম, স্পেশাল নান রুটি, আর ফ্রাই করলাম চিকেন ফ্রাই। বুঝে গেছে? চিকেন ফ্রাই করলাম, কিছুক্ষণ ম্যারিনেট করে চিকেন ফ্রাই করলাম। এরই খুশি হয়েছে যে আমাদের, তারা সাউথ আফ্রিকার আরও লোকজন ছিল, এর মধ্যে ডক্টর আরশাদ ছিল একজন। তো খুব মজা করে খাইলো। আর ওই ডক্টর আরশাদ বলতেছিল ওই 2 জন বাঙালিদের, তা আমি সাউথ আফ্রিকাতে মাসে একদিনও ভাত খেতাম না, কিন্তু তোমাদের বাংলাদেশে এসে আমি রোজার মধ্যে, আমার রোজার পরে সময় ছিল, রোজার মধ্যে 30 দিন আমাকে ভাত খেতে হয়েছে। আজকে তোমরা 2 জনে এই রুটি খাইবা, দুপুরবেলা রুটি খাইবা। মানে জানে বাংলাদেশ দুপুরবেলা রুটি খাইতে পারে না, কিন্তু আমার তো অভ্যাস আছে, আমার তো সমস্যা নেই। খুব খুশি হয়েছে সে। ডক্টর আরশাদ 2য় দিন বলতেছে এবার আজকে আমি ফাঁক করবো, মানে আবার সে ওই ফ্রাই করবে, রুটি দেখাবে, ফ্রাই করবে। সে কি করছে, 5 লিটারের একটা বোতল আইন না সবটা ঢেলে দিছে। এরপরে ওই যে মুরগির মধ্যে যে মরিচ, তারপরে লবণ টবণ দিছে না, পুরা তেলটা নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। পরেও সেগুলো দিয়ে দিছে। তো কথা বলতেছিলাম, এই লোকটা ছিল খ্রিস্টান, ডক্টর আরশাদ ছিল খ্রিস্টান। আমাকে পুরো ইতিহাস বলছে কিভাবে সে মুসলমান হয়েছে। দেখেন, এই একটা সুন্দর লোক যদি তার লবকে সে না চিনত, সে আগুনে চলে যেত। এটার জন্য কি দরকার? ইউ নিড ইংলিশ টু প্রিচ দ্য ট্রু রিলিজন। দুনিয়াতে রিলিজন একটাই, যেগুলো মানুষ বানাইছে এটাকে আমরা একটু বলে দেখেন, রিলিজন হচ্ছে একটা, কিন্তু
ইজম হচ্ছে অনেকগুলা। ইজম মানে কি? মতবাদ। ইজম মানে কি? ইজম। এগুলা ইংলিশে আপনারা জানবেন। ইজম, ইজম মানে মতবাদ। মতবাদ মানুষের তৈরি, মতবাদ মানুষের তৈরি। যেমন দেখেন জাপানে আছে কনফুসিয়াজম, খ্রিস্টানিজম, জেউইজম, হিন্দুইজম, এগুলো ইজম, মানুষ বানাইছে এগুলা। ইজম মানুষ বানাইতে পারে, এটা মানুষের কাজ, সমস্যা নাই। কিন্তু রিলিজন, দুনিয়াতে একটা রিলিজন, কিন্তু আমরা কি করি? ওই ইজমটাকে রিলিজনের নাম দিয়ে দিছি, ভুল। এটা না, ইসলাম একটাই। এই জন্য সমস্ত মানুষ ইসলামের মধ্যে ভূমিষ্ঠ হয়। সবাই ছোটবেলা সে মুসলমান থাকে। একটা বাচ্চা যদি মারা যায়, এক্সাম্পল, একটা হিন্দু অবস্থায় অথবা খ্রিস্টান অবস্থায় ছোটবেলা 3 বছর 4 বছর বয়সে 5 বছর বয়সে মারা গেল, সে জান্নাতে চলে যাবে সরাসরি, তার মা বাবা যাই হোক। কারণ তার ফেইথ এখনো শুরু হয় নাই, তার বিশ্বাস এখনো শুরু হয় নাই, বিশ্বাস এখনো গলদি ঢুকে নাই। বড় হওয়ার পর যখন সে ডিনাই করে আল্লাহকে, অন্য বিশ্বাসে যায়, তখন তার পাপ শুরু হয়। তাহলে এই লোকগুলোকে আপনি বাঁচাবেন কিভাবে? ইউ নিড টু লার্ন ইংলিশ। ইংলিশে তাদের কাছে বলেন। আমি আরেকটা ঘটনা বলি। আমি শারজাতে ছিলাম, শারজা মার্কাজে ছিলাম। শারজা মার্কাজ অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে। তো শারজা মার্কাজে ইংলিশে বয়ান হইতো, উর্দুতে হইতো, আরবিতে হইতো, আবার মালয়ালম ল্যাঙ্গুয়েজ হইতো, বাংলাতে হইতো, এক একটা 4-5টা ল্যাঙ্গুয়েজ হইতো। তো শারজা মার্কাজে আমি একবার বসেছিলাম দুপুরবেলার দিকে। একটা জামাতের সাথে ছিলাম, পাকিস্তানি জামাত। তো আমি ছিলাম বাংলাদেশি। তো একজন খ্রিস্টান আসছে, ফিলিপিনো আসছে, মসজিদে আসছে। তো আসার পরে ওই পাকিস্তানিদেরকে বলতেছে, কথা বলতেছে। তো পাকিস্তানি তো উর্দু, তো আমারে দেখাই দিল ওনার কাছে যান। তো আমার কাছে আসছে, তা আসে আমাকে বললো যে আমি তো ফিলিপিন থেকে আসছি, আমার খালার বাসায় আসছি শারজাতে। তো দেখলাম যে আমার নামের সাথে এখানের মানুষের নামের মিল আছে। তো এটা আমাকে খুব চিন্তান্বিত করে দিল, এটা কিভাবে? এখানে বেশিরভাগ মানে আমার নামের সাথে তাদের নাম মিল, কিন্তু আমি তো খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের। তো আমি বললাম, ভাইজান, তার আমি তাকে কি বাংলায় বললে হবে? ভাই বলেন, তাকে ইংলিশে বলতে হবে। দ্যাট ইজ দ্য সোর্স ইউ নিড। তো আমি তাকে বললাম, প্রায় 500 বছর আগে এই ফিলিপিনটা ছিল মুসলিম অধ্যুষিত, কিন্তু সেখানে খ্রিস্টানরা তো বাংলাদেশেও মানুষকে করে, কনভার্ট করে, অন্য অন্য ভাষায়, অন্য তাদের খ্রিস্টানিটিতে নিয়ে যায়। বাংলাদেশে রংপুরে আছে, চিটাঙে আছে। তো ফিলিপিনে কি করছে? খ্রিস্টানরা তাদের খ্রিস্টানিটি প্রচার করতে করতে মুসলমানদেরকে খ্রিস্টান বানাই ফেলছে, টাকা দিয়া, এটা দিয়া, ওইটা দিয়া, লাইক দ্যাট। কিন্তু তোমার 14 পুরুষ তো আগের যে পুরুষ, তারা তো মুসলমান নামধারী। তো সেই হিসেবে অনেকের বংশ পরম্পরার নামটা ঠিক থাকে না, সেই হিসেবে তোমার নামটা আসছে। মানে অরিজিনালিটি তোমার হচ্ছে ইসলামের, মুসলমানের। তখন সে জিনিসটা বুঝলো এবং বললো, ইয়েস, দ্যাট ইজ দ্য ডেফিনেট থিং। আমি এটা আমার আমার তারা তো, কারণ তারা তো এটা জানে না, যারা খ্রিস্টান তারাও তো এটা জানে, এটা জানলে হয়তো তারা বলবে না। তাহলে এই ছেলেটা তারপরে কি হয়েছে আমি জানি না, কিন্তু সেই ক্লারিফিকেশনটা তার শেষ হয়ে গেছে। সে ক্লারিফাই করার পরে সে চলে গেছে। এভাবে আপনার দ্যাট ইজ দ্য অপরচুনিটি ইউ উইল হ্যাভ। কারণ আমরা আজকে এখানে বাংলাদেশে আছি, কালকে আমরা কে কোথায় থাকবো জানে না। সাপোজ বিশেষ করে মেয়েরা তো হয়তো বিবাহ শাদীর পরে স্বামী যদি থাকে কোথায়, অস্ট্রেলিয়া, হয়তো সে অস্ট্রেলিয়া চলে গেছে, আমেরিকা, ইউরোপ, বোঝা গেছে না ব্যাপারটা? তো ওইখানে ইউ উইল হ্যাভ দ্যাট চান্স টু প্রিচ দ্য ট্রু রিলিজন অফ ইসলাম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বাই দ্যাট ইউ ক্যান অ্যাচিভ জান্নাহ। আপনার কথা যদি কেউ যদি আল্লাহকে চিনে ফেললো, লর্ডকে চিনে ফেললো, সঠিক ধর্মে নিয়ে আসলো, সঠিক কাজটা করে ফেললো, আপনাকে আল্লাহ পুরস্কৃত করবে না? তো দুনিয়া আখিরাত সম্ভব ইংলিশের মাধ্যমে। আরও অনেক কিছু লাগবে, কিন্তু আমি তো এই সেক্টরের কাজ করি, আমি যেন এটা এইভাবে বলতে পারি। বুঝা গেছে ইনশাল্লাহ? আর ইংলিশটা অনেক সহজ, যদি আপনি একটু চেষ্টা করেন শিখতে, এনাফ, যথেষ্ট। আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই চেষ্টা করতেছেন, এটাই দরকার, আর কিছু লাগবে না আমাদের। এবং আমাদের স্লোগান কি ছিল? নো ইনারশিয়া, নো ফিয়ার, জাস্ট ডিয়ার, জাস্ট ডিয়ার। একটু সাহস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি কাজ আমি করে ফেলছি অলরেডি, আপনাদের চিন্তা করতে দেবো না, সব সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। কারণ এটাই আমার জীবনের ব্রতী ছিল, এবং আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান মেনি থিংস। অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি করে ফেলছি, আল্লাহ পাক আমাদের করাইছে আলহামদুলিল্লাহ। এখন নাও ইউ উইল গেট দ্য ফ্রুট। আপনি শুধু ফলটা ফাইরা খাইবেন, ও ফলটা খাইবেন, বিসমিল্লাহ খাই নেবেন। বুঝা গেছে ইনশাল্লাহ? ওকে, এবার আসেন, আমি বলতে পারি আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আচ্ছা, স্পিকের মধ্যে এখানে 3টা ব্যাপার আছে, একটু বলে দিই, মজা পাবেন। স্পিকের মধ্যে 3টা জিনিস আছে, এগুলো কিন্তু আপনারা টুকটাক করে নোট করতে পারেন অথবা না মাথায় রাখতে পারেন। একটা হচ্ছে বলা, একটা হচ্ছে বলা, কথা বলা, হ্যাঁ। আরেকটা হচ্ছে বলা, এটা হচ্ছে কোনো কিছু বলা, হ্যাঁ, কোনো কিছু বলা। আরেকটা হচ্ছে বলা, এটা হচ্ছে বলে তাকে বলা।
এই যে বলার তিনটা জিনিস আছে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই তিনটা জিনিসের মধ্যে একটু একটু তফাৎ আছে। আগে একটা জিনিস শোনেন, লেখার পরে আগে বুঝেন জিনিস, সহজ জিনিস। কথা বলা মানে কি? স্পিক। স্পিক মানে কথা বলা। আমি কথা বলি, আই স্পিক। আমি ইংলিশে কথা, আই স্পিক ইন ইংলিশ, লাইক দ্যাট। আমি কোনো কিছু বলি, সেই, আই সে দিস। দিস মানে কোনো কিছু। টেল, টেল মি, আমাকে বলো, তাকে বলো। তাহলে টেল কখন আসবে? যখন আপনি কাউকে বলতে বলবেন। এই মি যখন হবে তখন টেল হবে, দিস যখন হবে সেই হবে। তো সেই দিস টেল মি, এটা মনে রাখবেন। কিভাবে? এখানে ই আছে, এখানে ই আছে, টেল মি, এটা মনে রাখলে বাকিগুলো সব মনে থাকবে। শুধু টেল মি মনে রাখলে বাকিটা মনে রাখবেন। হ্যাঁ, টক তো হচ্ছে টেলের পাস্ট টেন্স। টেল, টোল, টোল, টক, টক, টক। টকও কথা বলা, টকও কথা বলা, ওই যে এটার মধ্যে কথা বলা। এইগুলোর মধ্যে এই ভার্বগুলোর মধ্যে মোটামুটি তফাৎগুলো এরকম হয় আর কি। তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি বলেন সেই মি, বিরাট বড় ভুলে দেবো, নট লাইক দ্যাট। সেই দিস হয়, ওকে টেল দিস হয় না আর কি, এরকম। এটা একটু সাধারণ ব্যাপার, ওই যে মাকরু আর কি, হারাম না, ঠিক আছে না, চলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসেন পারবো। তাহলে পারা, পারতাম, পারবো। আচ্ছা, পারতামের মধ্যে একটা 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 শুধু নোট আছে পারতামের মধ্যে। আমি শিখতে পারবো, পারতাম, আই কুড লার্ন ইংলিশ। আমি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ। এখানে একটা একটা নোট আছে। কুড দিয়ে যখন আপনি কথা বলবেন, কুড দিয়ে যখন আপনি ব্যবহার করবেন, এখানে ডেফিনেটলি দুইটা সেন্স কাজ করবে। কুড দিয়ে দুইটা সেন্স কাজ করে সব সময়। একটা সেন্স হচ্ছে পোলাইট সেন্স, পোলাইট, ভদ্র, ভদ্র সেন্স। ভদ্র সেন্স হচ্ছে অনুমতির অর্থে। যেমন আমি বললাম ক্যান আই কাম ইন, অর্থ কি? আমি কি আসতে পারি? এটা পোলাইট, ক্যান আই কাম ইন। কিন্তু এখানে ক্যানের জায়গায় আপনি কুড ইউজ করছেন, কুড আই কাম ইন, আরো পোলাইট বুঝাইছে। এখানে কুড অর্থ পারতাম হবে না, কুড অর্থ পারা হবে, কিন্তু পোলাইট বোঝাবে। এইটা হচ্ছে কুডের একটা অর্থ, ঠিক আছে। আরেকটা অর্থ হচ্ছে কুড দিয়ে আপনি কথা বললে অতীতে একটা ঘটনা ঘটাইছিলেন, ওটা আপনি ভুলে গেছেন, ওইটা মেনশন করছেন না, অথবা মেনশন করছেন, এই ধরনের বোঝাবে। যেমন আমি সাঁতার কাটতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, এই ঘটনাতে আপনি কি বুঝাচ্ছে? মানে ছোটবেলায় আমি সাঁতার কাটতে পারতাম, এখন ভুলে গেছি, লাইক দ্যাট। এটা আপনি মেনশন করছেন না। আপনি বলতে পারতেন আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম, তাহলে পুরো জিনিস ক্লিয়ার হয়ে যেত। এই পারতাম কথাটা এই সেন্সে আসে, ঠিক আছে ইনশাল্লাহ। নর্মাল সেন্সে পারতামটা আসে না। দুইটা সেন্সে, একটা অতীতকালের ঘটনা হয়েছে, হয়তো আপনি বর্ণনা করছেন কিংবা করেন নাই, কিন্তু এটা বুঝাইবো অলরেডি এটা। যেমন সে সে আসতে পারতো, পারতো হয়েছে না, হি কুড কাম। তার মানে ভিতরে কি আছে? রাস্তায় জ্যাম আসছিল, অমুক হয়েছিল, আসার খায় ভরে আসা, এই জন্য আসতে পারে নাই। এটা আমি মেনশন করছি না, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো আমি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ। আমি শিখতে পারতাম, আমরা, তুমি, সে। আচ্ছা, আমি পারতাম না, আমি কি পারতাম? তুমি কি পারতে? সে কি পারতো? আমি কি পারতাম না? আমি কি পারতাম না? আমি কি শিখতে পারতাম না? গুড। পারবো, হ্যাঁ, পারবোটা বেশি ইউজ হয়। উইল বি এবল টু, নট এবল টু, এবল টু। আমি শিখতে পারতাম, সরি, আমি শিখতে পারবো। আল বি, আল বি এবল টু, খুব দ্রুত বলবেন, আল বি এবল টু, দ্রুত বলবেন, আল বি এবল টু। আমি শিখতে পারতাম, পারবো, আমি শিখতে পারবো, পারবো। আল বি এবল টু লার্ন, আই উইল লার্ন ইংলিশ। এটা দ্রুত বলবেন, আমি লেভেল লার্ন ইংলিশ। আমি শিখতে পারবো, আমরা পারবো, তুমি পারবে, সে পারবে, আমি পারবো না, আমি পারবো না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, আমি এখন যেতে পারবো না, আমি এখন যেতে পারবো না, আমার কাজ আছে, এই যে কাজ আছে, আছে আমরা পড়ছি না, হয় ছিল, আছে ছিল, এই সব একসাথে আসবে ব্যবহারে। আচ্ছা, তারপর পারবো, আমি পারবো না, আই ওয়ন্ট বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো না, আমরা শিখতে পারবো না, তুমি শিখতে পারবে না, সে শিখতে পারবে না, আমি এখন আসতে পারবো না, কাম নাও, আমি এখন আসতে পারবো না। ওকে, তুমি কি আসতে পারবা? তুমি কি আসতে পারবা? তুমি কি আসতে পারবা? তুমি কি এটা বলতে পারবা? তুমি কি যেতে পারবা? তুমি কি যেতে পারবা? তুমি কি খেতে পারবা? আমি কি খেতে পারবো না? Won't I be able to eat? আমি কি খেতে পারবো না? আমি কি বলতে পারবো না? Won't I be able to speak, or won't I be able to say, won't I be able to tell? হতে পারে, নো প্রবলেম। তাহলে আমি কি যেতে পারবো না? Go. Won't I be able to be? Go. Won't I be able to be? No, so won't I be able to? Go. Be হবে না, go.
আমি কি খেতে পারবো না? ইট। গুড। এভাবে ওন টেবিলের পরে কি শুড, আমার যাওয়া উচিত, আমার শিখা উচিত, আমার লিখা উচিত, তোমার লিখা উচিত না, তোমার এখানে আসা উচিত না, তোমার যাওয়া উচিত না, তোমার কি যাওয়া দরকার, তোমার কি যাওয়া দরকার, তোমার কি খাওয়া দরকার, তোমার কি খাওয়া দরকার না, তোমার কি খাওয়া দরকার না, তোমার কি শিখার দরকার না, তোমার কি প্র্যাকটিস করার দরকার না, তোমার কি তোমার কি খাওয়া উচিত না? ওকে, নো প্রবলেম, একটা উইল। ওকে, গুড। বস ইজ অলওয়েজ রাইট। বলেন, বস ইজ অলওয়েজ রাইট। ইফ বস ইজ রং, স্টিল ইজ রাইট। হ্যাঁ, নতুন চাকরি থাকতো না, বুঝে গেছে? ওকে, তাহলে এভাবে শুড হ্যাভ, মনে শুডের সময় পিপি হবে, শুডের সময় ভার্বের কি হবে? 100%। শুড হ্যাভ পিপি। তাহলে আমার শিখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমার ইংলিশ শিখা উচিত ছিল, আই শুড হ্যাভ, দ্রুত আই শুড হ্যাভ, আমার ইংলিশ শিখা উচিত ছিল, আমাদের, তোমার, আমার উচিত ছিল না, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমার ইংলিশ উচিত ছিল না, আমার ইংলিশ উচিত ছিল না, আমাদের ইংলিশ উচিত ছিল না, তোমার ইংলিশ উচিত ছিল না, তার ইংলিশ উচিত ছিল না, তোমার কি ইংলিশ উচিত ছিল? শুড হ্যাভ লার্নড ইংলিশ। এটা খুব দ্রুত বলবেন, শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার কি ইংলিশ উচিত ছিল? তোমার কি ইংলিশ উচিত ছিল? তোমার কি ইংলিশ উচিত ছিল না? শুড হ্যাভ, দ্রুত বলতে হবে, শুড হ্যাভ। তোমার কি ইংলিশ উচিত ছিল না? তোমার কি ইংলিশ উচিত ছিল না? তোমার কি ইংলিশ উচিত ছিল না? লাইক দ্যাট। আমি অবশ্যই ইংলিশ শিখবো, আমি অবশ্যই ইংলিশ শিখবো, আমি অবশ্যই ইংলিশ শিখবো, আমি শিখবো না, আই মাস্ট নট, এর কন্ট্রাকশন করবেন না, কন্ট্রাকশন দ্বারা ব্যবহৃত হয়। আই মাস্ট নট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংলিশ শিখবো না, আমি খাবো না, আমি যাবো না। এটা 2 নম্বর স্টাইলে করবেন, এটা 3, 4 হবে না। এটা কি, এটা করবেন না। মার দিয়ে সাধারণত বাংলায় হয় না, ইংলিশ হয় না। তাহলে আমার বরং ইংলিশ শেখা উচিত, আই হ্যাড বেটার লার্নিং। আমার বরং ইংলিশ শেখা উচিত, আট বেটার, ডয়ের মতো করবেন একটু, আট বেটার লার্ন ইংলিশ। আমার ইংলিশ শেখা, আমার বরং ইংলিশ শেখা উচিত, আমাদের বরং ইংলিশ শেখা উচিত, আমার ইংলিশ উচিত না। আই হ্যাড বেটার নট লার্ন ইংলিশ। নট পরে যোগ করবেন, কন্ডাকশন করবেন না। আমার বরং ইংলিশ উচিত না, আই বেটার নট লার্ন ইংলিশ। আমার বরং সেখানে যাওয়া উচিত না, আমার বরং তোমার সাথে যাওয়া উচিত না, go with you, like this। এটা দুইটাই করবেন। তাহলে হ্যাড বেটার আর মাস্ট, এই দুইটা করবেন, হ্যাড আর। তারপর হচ্ছে কি দরকার, দরকার দিয়ে ফরিশাল আসবে, এবং দরকার দিয়ে মনে রাখবেন, দরকার দিয়ে আমরা যখনই করব এখানে ডু ভার্ব ইউজ হবে, কারণ নিডটা হচ্ছে সেমি মডেল। তো আমার ইংলিশ শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংলিশ দরকার, আমার ইংলিশ দরকার, আমার দরকার, আমার দরকার, আমার আসা দরকার, আমার যাওয়া দরকার, আমার এখন যাওয়া দরকার, আমার এখন দরকার। I do now, like that. ইংলিশ ম্যান এইভাবে বলে, I do now, কারণ সিলেন দিতে হবে একটা, সিলেন না দিলে ইংলিশ হইতো না তো, বুঝে গেছে? তাহলে কি হতো, I need to go now, আমার এখন যাওয়া দরকার, বুঝে গেছে? I need to go now, আমার এখন যাওয়া দরকার, I need to go। সিলেন দিলে ইংলিশ হয়ে যাবো কিন্তু, বুঝে গেছে না? কিছু কইতেন পারেন আর না পারেন, বুঝে গেছে? ওকে, আচ্ছা, আমার যাওয়া দরকার না, আই ডোন্ট নিড টু গো। আমার যাওয়া দরকার না, আমার শিখার দরকার না, আমার শিখার দরকার না। তোমার কি শিখার দরকার? ডু ইউ নিড টু, সো ডু ইউ নিড টু লার্ন। তোমার কি শিখার দরকার? তোমার কি শিখার দরকার? তোমার শিখার দরকার? তোমার কি শিখার দরকার না? তোমার শিখার দরকার না? তোমার শিখার দরকার না? গুড। এরপর কি আসবে? করার কথা, করার কথা ছিল, করতে হবে, করতে হয়েছিল, করার কথা, আমার ইংলিশের কথা। সো আই এম টু লার্ন, আম টু, আমার ইংলিশের কথা, আমার ইংলিশের কথা, আমাদের, তোমার, ইউ আর টু লার্ন ইংলিশ, আমার ইংলিশের কথা না। সো আই এম নট টু, আই এম নট টু লার্নিং, আমার ইংলিশের কথা না। আই এন্ট টু লার্ন ইংলিশ, আমার ইংলিশের কথা না, আমাদের ইংলিশের কথা না। তোমার কি ইংলিশের কথা? আর ইউ টু লার্নিং, তোমার কি ইংলিশের কথা? তোমার কি ইংলিশের কথা? তোমার কি ইংলিশের কথা? তোমার কি ইংলিশের কথা না? আন্ট ইউ টু লার্নিং, তোমার কি ইংলিশের কথা না? আমার ইংলিশের কথা ছিল,
I was to learn. আমার ইংলিশের কথা ছিল আমাদের কথা ছিল আমাদের ইংলিশের কথা ছিল we were to আমার ইংলিশের কথা ছিল না I wasn't to learning আমার ইংলিশের কথা ছিল না আমাদের ইংলিশের কথা ছিল না আমার কি ইংলিশের কথা ছিল was I to learning আমার কি ইংলিশের কথা ছিল তোমার কি ইংলিশের কথা ছিল না want you to learn English want you to দ্রুত করতে হবে want you to so why are not you so want you to তোমার কি ইংলিশের কথা ছিল না তোমার কি আসার কথা ছিল না তোমার কি আসার কথা ছিল না তোমার কি সময় মতো আসার কথা ছিল না তাহলে তুমি কেন আসলা না পাস্ট টেন্স হয়ে যাবো ঠিক আছে না এভাবে এলোমেলো ভাবে চেঞ্জ হবে বাস্তবে আচ্ছা তারপর আমাকে আসতে হবে I have to আমাকে আসতে হবে আমাকে শিখতে হবে আমাকে ইংলিশ শিখতে হবে আমাকে ইংলিশ শিখতে হবে আমাদেরকে ইংলিশ শিখতে হবে তোমাকে ইংলিশ শিখতে হবে তোমাকে ইংলিশ শিখতে হবে তোমাকে যেভাবেও কি ইংলিশ শিখতে হবে এনি হাউ তাই না লাস্টে এনি হাউ ভিতরে কিছু ঢুকবে না লাস্টে ওকে আমাকে ইংলিশ শিখতে হবে না I don't have there don't নিডের মতো করবেন নিডের মতো I don't আমাকে ইংলিশ শিখতে হবে না আমার ইংলিশ শিখতে হবে না আমাদেরকে ইংলিশ শিখতে হবে না তোমাকে কি ইংলিশ শিখতে হবে do you have to learn English তোমাকে ইংলিশ শিখতে হবে তোমাকে ইংলিশ শিখতে হবে তোমাকে ইংলিশ শিখতে হবে না তোমাকে ইংলিশ শিখতে হবে না ওকে নাম্বার তারপরে কি হয়েছিল আমাকে কি হয়েছিল I had to learn English so I had to আমি কি হয়েছিল আমাকে ইংলিশ শিখতে হয়নি I didn't have to আমাকে ইংলিশ শিখতে হয়নি আমাকে শিখতে হয়নি আমাদেরকে ইংলিশ শিখতে হয়নি তোমাকে ইংলিশ শিখতে হয়নি আমাকে কি ইংলিশ শিখতে হয়েছিল Did I have to learn English আমাকে কি ইংলিশ শিখতে হয়নি Did I have to learn English এইটা হচ্ছে ফুল ভার্বের প্যাটার্ন সারা জীবন ভার্বের প্যাটার্নটা এটাতে ভার্বে থাকবে এবার ভার্বের সাপোজ এই ভার্বের প্যাটার্নটা হচ্ছে ঢাকার গাড়ি তৃষা আপনি যদি ঢাকা যেতে চান ভার্বের গাড়িতে উঠতে হবে এখন আপনি ঢাকা যাবেন উঠে চিটাং গাড়িতে ঢাকা যেতে পারবেন শুরুতে তো আপনি ভুল করছেন আপনি দৌড় দিবেন ড্রাইভার আমারে চিটাং লইয়েছে ড্রাইভার তো গাড়ি চালাইবই আপনি এগিয়ে উঠছেন কেন তাহলে আপনি যখন রিয়াল ইংলিশটার মধ্যে আপনি তো কোনটা ঢাকার গাড়ি কোনটা চিটাং না চিন্তা এলোমেলো হলে ইংলিশটা কঠিন হয়ে যাবে ঢাকা যাওয়াটা কঠিন হয়ে যাবে আপনি চিটাং গাড়ি দুইটা ঢাকা যেতে পারবেন না ইট উইল বি ডিফিকাল্ট তো তাহলে এটা হচ্ছে ঢাকার এটা ভার্বের প্যাটার্ন নন ভার্বের প্যাটার্নের মধ্যে কি আসবে দেখেন শুধু নন ভার্ব এখানে ভার্বের পরিবর্তে নন ভার্ব আসবে নন মানে ভার্ব না আর বাকিটা এখানে যেহেতু আগে যে ভার্ব তো ছিল মা সন্তান তাহলে এখানে কোনো সন্তান থাকবে না ভার্বই তো নেই মা হইতো সন্তান করতে দেব ফালক পুত্র এটা ইসলামে ফালক পুত্র বলতে কোনো কথা নাই বুঝা গেছে হ্যাঁ আমরা বাস্তব মনে করি পালক পুত্র ইসলাম বলতেছে পালক পুত্র হইলো তার বাবার পরিচয় সে পরিচিত হবে ইসলাম অনেক বড় বিধান একটা শিখাইছে নো পালক পুত্র এবং নো তেজ্যপুত্র তোরা কিচ্ছু দিলাম না তুই ইংরেজি শিখছস না আমি তেজ্যপুত্র করে দিলাম ইংলিশে কোনো আরবি ইসলামে কোনো তেজ্যপুত্র নাই আপনি মরে গেলে হ্যাতেই হয়েছে আপনার ওয়ারিশ সেই আপনার সমস্ত সম্পত্তির মালিক হ্যাঁ করে আসেন হ্যাঁ আমাদের দেশে এগুলো ভুল আমাদের দেশে সো ইংলিশটাও ঠিক আছে আমাদের সাথে ঠিক আছে না নো ফালক পুত্র ক্লিয়ার মা হইতো না পুত্র করতে থাকবো ক্লিয়ার সো এখানে তাহলে কি হবে এখানে এক্সটেনশন এটা আমরা এক্সটেনশন মানে বর্ধিত অংশ এটাকে বর্ধিত অংশ বলা হবে আচ্ছা তাইলে এবার আসেন আমরা এখানে ভাব ছাড়া আগে আমরা বলছি আমি কথা বলি আমি বলছিলাম শিখি তাহলে আমরা শিখি লিখার ক্ষেত্রে আমরা ইউজ করতে নাম হচ্ছে কলম লেখার জন্য কি দরকার হয় কলম শেখার জন্য বই দরকার হয় তাই না তাহলে আমরা কলম আর বই দিয়ে এখন এটা করতে হবে তাহলে এটি একটি কলম তাহলে কি হবে ইট ইজ আ ফ্যান তাহলে ইট ইজ আ ফ্যান তাহলে ইটস আ ফ্যান এটা একটা কলম মানে এটা হয় একটি কলম তাহলে চিটাং গাড়ি শুরু হবে কি হবে হয় ছিল আছে ছিল দিয়া চিটাং গাড়ি শুরু হবে হয় ছিল আছে ছিল ঠিক আছে না হয় ছিল আছে ছিল এটি হয় একটি কলম এটি একটি কলম এবার বাংলাতে হয়টা উজ্জ্ব থাকতে পারে বলতেও পারেন সমস্যা নাই কিন্তু নন ভার্বের মধ্যে ইট ইজ এ মাস্ট এটাই সিস্টেম তাহলে এটা হয় একটি কলম আমি যদি এমনি বলি অথবা আমি বলি এটা কলম একই কথা তাহলে ইজ আ ফ্যান সো ইট ইজ এ ফ্যান সো ইটস এ ফ্যান আর এটা একটা কলম এটা কলম এটা আমার কলম ইটস মাই ফ্যান এটা একটা বই এটা একটা বই ইটস আ বুক আমি হই ছাত্র
সো আমা স্টুডেন্ট, আমি ওই ছাত্র, আমি ওই শিক্ষক, আমি ডাক্তার। তাহলে আমি ডাক্তার, আমি হই ডাক্তার, একই কথা। এটা আপনার বুঝে নিতে হবে। ঠিক আছে, নন ভার্ব শুরু হয়ে গেছে, এখানে কোনো ভার্ব নাই। আমিও ভার্ব না, তারপরে টিচারও ভার্ব না। আমি একজন টিচার, আমি একজনও ভার্ব না, ভার্ব নাই। এই ভার্ব নাই, সিটার গাড়ি, বুঝে গেছে? ঠিক মতো বুঝতে হবে। কিন্তু আমরা যখন ঢাকাতে অনেক ধরনের নতুন যারা যায়, ভাই আমি একটু পল্লবী যাবো, পল্লবীর গাড়ি কোনটা না চিনতে পারলে সে পল্লবী যাইতে পারবে? অনেক গাড়ি গুলিস্তান থেকে কাটাবন হইয়া ঘুরে ওইদিকে পুরান ঢাকা দিয়ে কোথায় যায়? তারপর ওইদিকে আছে জায়গাতে পুরান ঢাকা দিয়ে যায়। আর অনেক গাড়ি গুলিস্তান থেকে ওই দিক দিয়ে হইয়া শাহবাগ হইয়া ফার্মেট দিয়ে যায়। এখন আপনি আসবেন মিরপুরে, কারণ আপনি যদি ওই পুরান ঢাকাতে কাটাবনে পুরান ঢাকা যান, ওইখানে গিয়ে কি করতে হবে? বটমূল্য পয়সা আল্লাহ করতে হবে, তাই না? গাড়ি চিনতে হইব, এই জন্য নাম লেখা থাকে। আমাদের নাম লেখা আছে, ভার্ব নাম লেখা আছে না? নাম লেখা গ্রামার বুঝতে হইব। আচ্ছা, এবার আসেন। তারপরে আমি এটা একটা কলম না, তাহলে কি হবে? ইট ইজ নট আ ফ্যান, ইটস নট আ ফ্যান। সো এটা একটা কলম না, এটা কলম না, এটা কলম না। আমি ডাক্তার না, আমি ডাক্তার না, আমি ডাক্তার না। তুমি ইঞ্জিনিয়ার না, তুমি ইঞ্জিনিয়ার না। এটা আমার বই না, এটা হয় আমার বই না, লাইক দ্যাট। সো এটা কি আমার বই? এটা কি আমার বই? এটা কি তোমার কলম? এটা কি তোমার কলম? আমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার? এটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ? না, এটা ইন্ডিয়া। ইটস ইন্ডিয়া। নো, ইট ইজ ইন্ডিয়া। কারণ যারা চালাইতেছে তারা তো সবাই ইন্ডিয়ারই। কি বলেন? হায় হায় হায়, ঠিক হবে। আমরা ইংলিশ শিখলে ইনশাল্লাহ ধর্ম, ঠিক আছে না? ইংরেজি ধরলাম, ঠিক আছে না? মায়ের সালামও ইংলিশে, বাংলায় কোনো মাইন নাই। ওকে, আবার তাইলে এটা কি কলম না? ইজন্ট ইট এ ফ্যান? এটা কি কলম না? এটাই কলম না? এটাই কলম না? এটা কি বই না? আমি কি ডাক্তার না? আমি কি ডাক্তার না? তুমি কি ইঞ্জিনিয়ার না? তুমি কি ইঞ্জিনিয়ার না? এটা কি সেটা না? বুঝা গেছে? এলোমেলো করে বাস্তবে কিন্তু আসবে, ফর্ম কিন্তু এটাই। বুঝা গেছে? মূল জিনিস কিন্তু এইটুকুই। বুঝা গেছে? আপনি প্র্যাকটিস করতে করতে ওই সবগুলো বলতে পারবেন। এটা কি সেটা না? বুঝা গেছে? তাহলে ইজন্ট ইট দ্যাট? বুঝা গেছে? এটা কি সেটা না? অথবা ইজন্ট ইট দ্যাট ওয়ান? ইজন্ট ইট দ্যাট ওয়ান? অথবা ইজন্ট ইট ইট ওয়ান? ইট ওয়ান না বলেও এটা সেটা না, সেটা বলতে দ্যাট হয়ে যাবে। অটোমেটিক এগুলো প্র্যাকটিস না করলে আসবে, যদি আপনি এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপর আমার একটি কলম ছিল। আই ওয়াজ এ ফ্যান না? আই ওয়াজ এ ফ্যান। আমার একটি কলম ছিল, আই ওয়াজ এ ফ্যান। এটি একটি কলম ছিল, ইট ওয়াজ এ ফ্যান। এটি একটি কলম ছিল, এটা কলম ছিল। আমার একটি কলম ছিল। দেখছেন ওয়াজ আর হ্যাড কোথায় গেছে? তাহলে এটি একটি কলম ছিল, ইট ওয়াজ এ ফ্যান। এটা একটি কলম, ইট ইজ এ ফ্যান। এটা একটা কলম ছিল, ইট ওয়াজ এ ফ্যান। আমি কলম ছিল, আই হ্যাড এ ফ্যান। আমার একটা কলম ছিল। এই বুঝে গেছে ব্যাপারটা? গুড। আবার এটি কলম ছিল, ইট ওয়াজ এ ফ্যান। আমি শিক্ষক ছিলাম, আমি শিক্ষক ছিলাম। সে ডাক্তার ছিল। এটা আমার বই ছিল, ইট ওয়াজ মাই বুক। আচ্ছা, আমি কি আচ্ছা 2 নাম্বার, আমি কলম, এটা কলম ছিল না, ইট ওয়াজ নট আ ফ্যান। এটা কলম ছিল না। সে ডাক্তার ছিল না, হি ওয়াজ নট এ টিচার। আচ্ছা, ডাক্তার মানে আমি তো ভাবছি ইংলিশ আর বাংলা বলতে। আচ্ছা, গুড, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আমি কি ডাক্তার ছিলাম? তুমি কি ডাক্তার ছিলা? তুমি কি ডাক্তার ছিল না? তুমি ডাক্তার ছিল না? এটা কি ঢাকার গাড়ি ছিল না? এটা কি ঢাকার গাড়ি ছিল না? এটা কি হসপিটাল ছিল না? এটা কি হসপিটাল ছিল না? এটা এখন স্কুল হয়ে গেছে। বুঝা গেছে? হ্যাঁ, এভাবে এলোমেলো ভাবে আসবে। আচ্ছা, এরপর কি হয় ছিল, আছে ছিল। আমার একটি কলম আছে, আব ফ্যান। আমার কলম আছে, কলম আছে, কলম আছে। নেই, কলম নেই। তোমার কি কলম আছে? ডু ইউ ওই যে নিডের মতো দিবেন। তোমার কি কলম আছে? তোমার কি কলম আছে? তোমার কি কলম নেই? তোমার কি কলম নেই? আচ্ছা, আমার কলম, আমার একটা কলম ছিল, আমার একটি কলম ছিল। আমার কলম ছিল না। I didn't have a pen. আমার একটি কলম ছিল না। তোমার কি কলম ছিল? তোমার কি কলম ছিল? Did you have a pen? আচ্ছা, তাহলে আছে হয় ছিল, আছে ছিল পরে কি আছে? হতে পারে, হতে পারে, হতে পারতো, হতে পারতাম,
মডেলটা এখানে আসছে, এরপর কি থাকতে পারে। তাহলে চিটাগাং গাড়ির মধ্যে হয় ছিল, আছে ছিল, পরে কি থাকবে, শুধু হতে পারে, থাকতে পারে, ব্যাস এই পুরো গ্রামার শেষ। তাহলে আমরা এটা দিয়ে একটু করি। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। তো আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি অক্সি নট, এখানে আসবে এইটা সিস্টেম। আমি ডাক্তার হতে পারি, সো আই ক্যান বি আ ডক্টর। আমি ডাক্তার হতে পারি না, তুমি কি ডাক্তার হতে পারো, ক্যান ইউ বি এ ডক্টর। তুমি কি ডাক্তার হতে পারো না, আমি ডাক্তার হতে পারতাম, আমি ভালো খেলোয়াড় হতে পারতাম, আমি ভালো ফুটবল খেলোয়াড় হতে পারতাম, কিন্তু ছোটবেলা সাইকেল চালাতে গিয়ে ডাইন পাটা ভেঙে গেছি, এই জন্য আর ভালো ফুটবল খেলোয়াড় হইতে পারি নাই। বুঝা গেছে? এভাবে এলোমেলো আসতে পারে, সো পারতাম। আচ্ছা, ওই যে পারতাম বলে ভিতরে একটা ঘটনা আছে, সেটা তো বর্ণিত হয়েছে অথবা হয় নাই, কিন্তু ভিতরে ঘটনা আছে। এবার পারবো, আমি ডাক্তার হতে পারবো, আল বি এবল টু বি আ ডক্টর। আমি ডাক্তার পারবো, আল বি এবল টু বি, বুঝতে বলতে হবে, আমি ডাক্তার পারবো, আমরা পারবো, পারবো না, we won't be able to be a doctor. আমরা ডাক্তার হতে পারবো না, আমরা ডাক্তার হতে পারবো না, তুমি ডাক্তার হতে পারবে না, তুমি ডাক্তার হতে পারবে না, সে ডাক্তার হতে পারবে না, he won't be able to be a doctor. তুমি ডাক্তার হতে পারবা, তুমি ডাক্তার হতে পারবা, তুমি কি আসতে পারবা, তুমি কি আসতে পারবা, তুমি কি বুঝতে পারবা, তুমি কি বুঝবা, তুমি কি বুঝবা, ইয়েস, ফিউচার টেন্স। তাহলে তুমি কি বুঝবা, টেন্স হয়ে গেছে, তুমি কি বুঝতে পারবা, মডেল হয়ে গেছে। বুঝছেন সেন্সগুলো? গুড, মাশাআল্লাহ। এবার তারপরে কি শুড বি না, শুড বি, আমি ডাক্তার হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া, তাহলে কি হবে ইংলিশটা, আই শুড বি এ ডক্টর। ডাক্তার উচিত আমাদের, তোমার, আমার বাবা হচ্ছে এই ফার্মার, আমি কিভাবে ডাক্তার, না তোমার ডাক্তার হচ্ছে, তোমার মেধা আছে, তুমি ডাক্তার হইবা, ক্লিয়ার, তোমার ডাক্তার হওয়া উচিত। বুঝে গেছে না? তো ফলোয়ারে দিতে চাইছিলাম মাদ্রাসায়, কিন্তু মেধা দেখলাম অনেক ভালো, ডাক্তার আনলিস। বুঝে গেছে? আচ্ছা, আসলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরা অনেক মেধাবী থাকে, আমাদের চেয়ে অনেক মেধাবী, আমরা তাদের কাছে কিছুই না। বুঝে গেছে? আমার স্টুডেন্টদের মধ্যে যারা মাদ্রাসার, ওরা অনেক ভালো করে, সাধারণ স্টুডেন্ট অনেক বেশি ভালো করে। তবে আপনারা কিন্তু সাধারণ হইও অসাধারণ। বুঝে গেছে? ঠিক আছে? তবে মাদ্রাসায় অ্যাভারেজে আর কি, মাদ্রাসায় এই সময় আমরা খুব কমই পাই, তবে যাদেরকে পাই মাশাআল্লাহ খুব ভালো করে ওরা, কারণ ওরা তো ফাঁকি ঝুঁকি বোঝে না, তাই না? আমরা যে এত কিছু বোঝে না, হুজুর এত কিছু বোঝে না, তাই না? হুজুর এত কিছু বোঝে না, তাই না? আমরা অনেক কিছু বুঝি, আমরা পণ্ডিত, আমরা, তাই না? পণ্ডিত দিয়ে সব ফেল, তাই না? আমরা সব পণ্ডিত, ফেল পণ্ডিত, তাই না? আমরা বলি পিএইচডি করছি, আরে পিএইচডি কিতা জানেননি আপনারা, মনে রাখেন যে পিএইচডি করবো তার চেহারা ভালো করে দেখবেন। পিএইচডি মানুষ হয়েছে, আপনি যাই কিছু করলেন, 3 বছর 4 বছর সরকারি টাকা খাইলেন, কিছু করলেন, এরপর একটা জমকালো একটা অনুষ্ঠান হইব, অনুষ্ঠান মদ খাই দিব, মদ খাইবেন, এই পিএইচডি ফেলেছেন আপনি। কারণ ওই অনুষ্ঠানের মধ্যে আপনাকে বলা হবে, হ্যাঁ ইউ আর পিএইচডি, একটা জাস্ট একটা স্বীকৃতি দেওয়া হইব। ওই স্বীকৃতির মধ্যে, অনুষ্ঠানের মধ্যে বালা মানুষ অনুষ্ঠানের মধ্যে যায় না বেশি, খারাপ মানুষগুলো মদদিরা বেশি যায়। এইটা হচ্ছে পিএইচডি, ফালতু জিনিস একদম। এটা আমি কিসের বাহাদুরি করি, ফালতু জিনিস, দিস দ্য রিয়ালিটি। এমন তো কম যে নাই, ভালো যে নাই তা না, হ্যাঁ ভালো আছে কি, তার পিএইচডির দরকার নেই, সে নিজে গবেষণা করে। যেমন আমি ইংলিশের গবেষণা করছি, আমি পিএইচডি করছি, পিএইচডির দরকার কিন্তু আমি অনেক গবেষণা করছি। আমার নিজস্ব কোনো মানে কোনো ইউনিভার্সিটি কিংবা কারো আন্ডার আমি করি না, আমি R&D রিসার্চ করছি, এত রিসার্চ করছি, পিএইচডিতে বেশি রিসার্চ করছি, কিন্তু আমি তো বলি না আমি পিএইচডি। এরকম রিয়াল পিএইচডিও আছে, এরকম, বুঝা গেছে না? ওকে, সো পিএইচডি ফাইলেই বলবেন যে, বুঝছেন? আমি একবার ওই আমার বাসাতে এখানে ঝাউতলা, আমি সকালবেলা হাঁটতে পারিছি, আমার পরিচিত একদম ওনার সাথে তো একদম পিএইচডি আমেরিকা, পিএইচডি আমেরিকা, তো উনিও হাঁটতে পারিছে, তো আমার সাথে পরিচয় করেছে, উনি পিএইচডি, উনি কয়বার করে কথাটা কইলো, তো আমি তো জানি পিএইচডি কিটা, আমি তো ভালো করে জানি পিএইচডি মানে দোকা, পিএইচডি মানে মদ খেয়ে জীবনে প্রথম, এটা পিএইচডি। আস্তাগফিরুল্লাহ বলেন। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এইভাবে হতে পারির মধ্যে চলে যাবে, হওয়া উচিত, আবার হওয়া উচিত ছিল, তো হওয়া উচিত ছিল যখন হবে, তাহলে কি হবে, ভার্বের পিপি হবে। তাহলে আমার ডাক্তার উচিত ছিল, তাহলে কি হবে, আই শুড হ্যাভ বিন। শুড হ্যাভের পরে সবসময় পাস্টের পিপি হয়, তাহলে আই শুড হ্যাভ বিন আ ডক্টর। আমার ডাক্তার উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ ডক্টর। আমার ডাক্তার উচিত ছিল, তোমার লেখক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ রাইটার।
আমার ডাকা উচিত ছিল না? আই শুড হ্যাভ বিন। আপনারা প্র্যাকটিস করার সময় এই জায়গাটা খুব দ্রুত বলবেন, এইটুক জায়গা আই শুড হ্যাভ বিন। বাস্তবে তাহলে আপনার খুব দ্রুত চলে আসবে, স্পিচ চলে আসবে। আই শুড হ্যাভ বিন, আমার ডাকা উচিত ছিল না? আই শুড হ্যাভ বিন এ ডক্টর। তোমার কি ডাক্তার উচিত ছিল? শুড ইউ, এটা দ্রুত। শুড হ্যাভ বিন এ ডক্টর, এটা দ্রুত করতে হবে। শুড হ্যাভ বিন এ ডক্টর। তোমার কি ডাক্তার উচিত ছিল? শুড হ্যাভ বিন ডক্টর। তোমার কি ডাক্তার উচিত ছিল না? শুড হ্যাভ বিন এ ডক্টর। লাইক দ্যাট। আমি অবশ্যই ডাক্তার হব। আই মাস্ট ডক্টর। আমার অবশ্যই আমার বরং ডাক্তার হওয়া উচিত। I had better to be a doctor. লাইক দ্যাট। আবার এটা শুধু স্টাইল 1 আর 2 করবেন। আমি অবশ্যই ডাক্তার হব না। I must not be a doctor. আমি এটা অবশ্যই ডাক্তার হব না। আমি অবশ্যই মনে করেন টিচার হব না। I must not be a teacher. আমার বরং টিচার হওয়া উচিত না। I had better not be a doctor. এই দুইটা স্টাইল। এবার আসেন তারপর কি নিড টু বি। আমার ডাক্তার হওয়া দরকার। I need to be a doctor. নিডের সময় মনে রাখবেন নিড আর হ্যাভ আর হ্যাড এটা ডু ভার্ব আসবে। তাহলে আমার ডাক্তার দরকার না। I don't need to be a doctor. তোমার কি ডাক্তার দরকার? Do you need to be? তোমার কি ডাক্তার দরকার? ওকে, তোমার কি ডাক্তার দরকার না? Don't you need to be a doctor? এবার কি আসতেছে? থাকা মানে কি আসবে? হ্যাভ, ক্যান হ্যাভ। তাহলে এবার আসেন থাকা বলতে আমরা এখানে বস্তু, আমার অনেক টাকা থাকতে পারে। I can have money. আমার কি বাড়ি থাকতে পারে? আমার কি কলম থাকতে পারে? আমার কি ডিগ্রি থাকতে পারে? এবার আমার কি ছাত্র থাকতে পারে? এটা কিন্তু মিলে না। এটা বলা যাবে যে আমি ছাত্র হতে পারি, এটা হওয়া দিয়ে মিলে, এটা কিন্তু থাকা দিয়ে মিলে না। তো থাকাতে যেটা মিলবে সেটা ইউজ করবেন। বুঝা গেছে ইনশাল্লাহ? সো আই ক্যান হ্যাভ এ স্টুডেন্ট, এটা বললে অড লাগে আর কি, তাহলে এটা বস্তু দিয়ে দিবেন। তাহলে আমি আমার ডাক্তার হওয়া মানে আমার একটা কলম থাকা উচিত, থাকতে পারে, অথবা আমার একটি বাড়ি থাকতে পারে, আমার একটি গাড়ি থাকতে পারে, এগুলো এটার সাথে মিলায়। তাহলে বলেন আমার একটি গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ কার। আমাদের গাড়ি থাকতে পারে, আমাদের একটি বই থাকতে পারে, আমাদের বাড়ি থাকতে পারে, আমাদের বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে। We can have houses, we can have cars, we can have everything like that. আমাদের বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে। We have houses, we can have cars, we can have everything. Okay, থাকতে পারে। আচ্ছা, থাকতে পারে না বললে we can't have। থাকতে পারে না। আচ্ছা, থাকতে কি আমার কি থাকতে পারতো? Can I have? তোমার কি একটা বাড়ি থাকতে পারতো? Could I have a have? তাহলে can, could এভাবে আসবে। পারবে বলে কি আসবে? আমার একটি বাড়ি থাকতে পারবে। I'll be able to have a house. আমার একটি বাড়ি থাকতে পারবে। তোমার একটি বাড়ি থাকতে পারবে? পারবে না। I won't be able to have a house. তোমার কি বাড়ি থাকতে পারবে? Will you be able to have a house? তোমার কি ইংলিশ স্কিল থাকতে পারবে? Have English skill. English is a noun. Will you be able to have English skill? তুমি কি ইংলিশ শিখতে পারবে? তোমার কি ইংলিশ স্কিল থাকতে পারবে? বলে হ্যাঁ আমার পারবে, যদি আমি এইভাবে প্র্যাকটিস করি। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, এভাবে নন ভার্ব দিয়ে অনেক প্র্যাকটিস আসবে। তারপরে আসে মনে করেন উইল বি এবল টু পরে কি আসবে? উচিত, থাকা উচিত। তাহলে আমার একটা বাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ এ কার। আই শুড হ্যাভ এ কার। বাড়ি থাকা উচিত। হ্যাঁ, হাউস উচিত না? আই শুড হ্যাভ এ হাউস। তোমার কি বাড়ি থাকা উচিত? শুড হ্যাভ এ হাউস। তোমার কি বাড়ি থাকা উচিত না? এবার উচিত ছিল বলে কি করবে? শুড হ্যাভ হ্যাড, কারণ শুড হ্যাভ এর পিবি দিবেন। তো এখানে হ্যাভ হইছে মূল, হ্যাভ এর পাস্ট টেন্স কি? হ্যাড। তাহলে কি হবে? আই শুড হ্যাভ হ্যাড। আমার একটি বাড়ি থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড আ হাউস। আবার আই শুড হ্যাভ হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ হ্যাড এ হাউস। এটা যদি সিস্টেমটা না বুঝতেন অনেক কঠিন, আসলে সহজ। কারণ শুড হ্যাভ এর পরে ভার্বের পিপি হয়, আর এখানে মূল ভার্ব হচ্ছে থাকা, হ্যাভ। তো হ্যাভ এর পিপি কি? হ্যাড। তাহলে আই শুড হ্যাভ হ্যাড। আমার একটি কলম থাকা উচিত। তোমার জ্ঞান থাকা উচিত, মানে জ্ঞান থাকা উচিত ছিল। তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ হ্যাড নলেজ। তোমার এই ব্যাপারে জ্ঞান থাকা উচিত ছিল। তুমি যেটা ধরছো ধরে নষ্ট করলা, তোমার এই ব্যাপারে জ্ঞান থাকা উচিত ছিল। তোমার জ্ঞান নেই, তুমি কেন এটা ধরছো? এভাবে কনভারসেশন গুলো আসবে সামনে। যে কনভারসেশন আসুক, আই এম রেডি, প্রিপেয়ার। সেই জন্য আমাদের এই সিস্টেমে আপনি প্র্যাকটিস করলে অলরেডি প্রিপারেশন হয়ে যাবে।
একটা সেন্স মাথায় কাজ করবে, সেন্সে কথা বলবে অটোমেটিক। আপনি কথা না বলতে চাইলে কথা বলবেন ঘুমের মধ্যে, কিরে তুই ঘুমের মধ্যে কথা বলছিস লিখা, ওই যে সেন্স ডেভেলপ হয়েছে, বুঝে গেছে? ওকে, এটা ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি দূর নাই, সামনে আছে কালা বুনা। ওকে, তারপরে কি শুড হ্যাভ এর পরে কি মাস্ট, আমার অবশ্যই থাকবে, বাড়ি গাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ কার, আমার বাড়ি গাড়ি থাকবে, হাউস এন্ড কার থাকবে না, গুড। তারপরে দরকার, আমার বাড়ি থাকা দরকার, আই নিড টু হ্যাভ হাউস, আমার একটি বড় বাড়ি থাকা দরকার, আমার একটি বাগানওয়ালা বাড়ি থাকা দরকার, হ্যাভ এ হাউস উইথ এ বিগ গার্ডেন। এগুলো সামনে আসবে ইনশাল্লাহ। আমার বাড়ি থাকা দরকার না, I don't need to have a house. আমার ইংলিশ স্কিল থাকা দরকার না, have ইংলিশ স্কিল। মানে নাউন আসলে এইটা হচ্ছে আপনার প্যাটার্ন, কারণ ইংলিশ স্কিল হচ্ছে নাউন, এইটা এই দুইটা প্যাটার্ন। তারপরে আমার কি বাড়ি থাকা দরকার, ডু আই হ্যাভ টু হ্যাভ, নাকি ডু আই নিড টু হ্যাভ a house? তোমার কি বাড়ি থাকা দরকার না, ডোন্ট ইউ নিড টু হ্যাভ এ হাউস। এই মোটামুটি আমাদের চিটাগাং গাড়ি, ঢাকার গাড়ি, ক্লিয়ার মাশাআল্লাহ। তাহলে এই চিটাগাং গাড়ি, ঢাকার গাড়ি কিন্তু আপনারা এখন ড্রাইভিং না পারলেও গাড়ি চালাইতে দিব, ক্লিয়ার? গাড়ি কিন্তু চালাইতে হবে, ঢাকার গাড়ি চালাইবেন, চিটাগাং গাড়ি চালাইবেন। আর চিটাগাং গাড়িটা ছোট, চিটাগাং গাড়িটা ছোট, তো চিটাগাং আবার কখনো চিটাগাং গাড়ি, ঢাকার গাড়ি, এটা আপনার উপরে, আপনি যত গাড়ি চালাতে পারেন, ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এইবার সাথে সাথে কি করবেন দেখেন, সাথে সাথে এখানে এই জিনিসটা করবেন, 3-4 এর পূর্বে, 3 এবং 4 এর পূর্বে ক্যাডার যোগ করবেন, নিজে নিজে বাংলা ক্যাডার, ইংলিশ ক্যাডার, এর বাংলা ইংলিশ ক্যাডার যোগ করবেন, সবগুলোর সাথে একই সিস্টেম। তাহলে পুরা বাংলা, ঢাকার গাড়ি এবং চিটাগাং গাড়ি সব জায়গার মধ্যে আপনি ক্যাডার ইউজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ব্যক্তিগতভাবে করবেন, একটু প্র্যাকটিস করে দিই। তুমি কি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, কেন ইংরেজি শিখো, কেন তুমি ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, এত ইংরেজি শিখে লাভ কি? বুঝা গেছে? হোয়াটস দ্য প্রফিট? নন প্রফিট গেছে কিন্তু চিটাগাং গাড়ি দিয়েছে, হোয়াটস দ্য প্রফিট টু লার্ন অথবা লার্নিং অল দিস ইংলিশ। আরে প্রফিট পরে বুঝবা, এখন শিখতে থাকো, তাহলে প্রফিট পরে বুঝবা, ইউ উইল কাম টু নো প্রফিট লেটার অন, জাস্ট প্র্যাকটিস নাও। এভাবে অনেক কিছু যেটা মাথায় আসবে এটা আপনি বলতে পারবেন, এবং দ্যাট ইজ দ্য ইংলিশ স্কিল। এটা সেন্সে কাজ করবে, তো সেন্সটাকে ডেভেলপ করবেন কি, যার যার সেন্স সে ডেভেলপ করবে। আমি শুধু সিস্টেমটা বলে দিতে পারি এটা, কিন্তু যার যার সেন্স সে ডেভেলপ করবে। যদি মনে করেন না এটা হচ্ছে না, কাজ হচ্ছে না, আপনার সেন্স ডেভেলপ হয় নাই, তাহলে আপনি কি করবেন, এই প্র্যাকটিসটা এইভাবে করেন 4 স্টাইলে, কারণ পুরো গ্রামারটাকে 4 স্টাইলে আপনি সিস্টেম হয়ে গেছে, এবার মাথার মধ্যে এই সিস্টেমটাকে পুট করেন বাই প্র্যাকটিসিং। তুমি কি গিয়েছিলে, ডিডিও গো, তুমি কি গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কার সাথে গিয়েছিলে, কার সাথে, কার সাথে, কার সাথে, কার সাথে, না বলা যাবে না, না বলা যাবে না। তো এই প্র্যাকটিসগুলো এখানে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সো ডু ইউর ওন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।